আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখতে দেখতে আমাদের দুইটা ক্লাস একসাথে নিব আজকে। একটা হচ্ছে মনে হয় আজকে কত 11th এবং 12 ক্লাস, রাইট? আর প্রথমে সরি বলে নিচ্ছি, আসলে কালকে আমি ক্লাসটা নিতে পারিনি কারণ আমি হসপিটালে ছিলাম। আমার কি বলে নরাস অসুস্থ ছিলেন, ওখানেই হসপিটালে 11টা পর্যন্ত ছিলাম আর কি। আচ্ছা, যাই হোক। হ্যালো, সবাই কি আছেন নাকি? আচ্ছা, আর কেউ কেউ কি জয়েন করবে? না করলে আমি ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম আপু, মাত্র 7 জন আমরা, একটু ওয়েট করবেন কি? আর কেউ মনে হয় জয়েন করবে একটু একটু করে। 7 জন না, 12 জন আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। যার যে সমস্যা আছে তাহলে এগুলো একটু বলেন, আমরা দেখি সলভ করে নিতে। আপু, আমার একটা ছিল, মানে কোশ্চেন ছিল আপনার এই 9 নাম্বার ক্লাসে। আপনি যে আমাদেরকে গুগল অ্যাডস দেখিয়েছেন, কিন্তু গুগল অ্যাডস করতে হলে তো আগে আমাকে ওকে ওকে গুগল। ওকে, আপু মাঝখানে বলছি সরি, এটা আজকে আমি ফুল প্রসেসটাই দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা হচ্ছে কি, আচ্ছা, আমি ভেবেছিলাম যেহেতু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পেরেছি, ওইটা মনে হয় পারবো। যাই হোক, এটা সত্যি কথা বলতে আমি মিস করে গেছি, দেখানো উচিত ছিল। বাট গুগল অ্যাডস নিয়ে ক্লাস আজকেও হবে, আরেকটা ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। আর আজকে মোটামুটি অনেক কিছুই দেখাবো। আজকে দুইটা ক্লাস একসাথে হবে তো। প্রথম ক্লাসটা গুগল অ্যাডস নিয়ে নিব, আর দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আপনার ফাইবার এবং সরি আপওয়ার্কের নিয়ে কথা বলছিলাম, যে আপওয়ার্ক নিয়ে আপনারা যদি একটু রিসার্চ করে রাখতেন। আচ্ছা, তাসিন চলে আসছেন। তাসিন, আপনার মনে হয় কোনো একটা রিকোয়ারমেন্ট ছিল, আমাকে একটু বলেন তো স্ক্রিনটা শেয়ার করে কি প্রবলেম ফেস করছেন। হ্যালো তাসিন। হ্যাঁ আপু, আমার রিকোয়ারমেন্ট ছিল যে আমার এই যে মানে এই যে অ্যাড ম্যানেজার বা বিজনেস যে অ্যাকাউন্টের মধ্যে মানে কিভাবে আইডি গুলো অ্যাক্সেস নিবো আর কি, বা কিভাবে অ্যাড করবো, এই কাজগুলো একটু ক্লিয়ার হলে ভালো হতো আর কি। ও আচ্ছা, মানে বিজনেস ম্যানেজার এর জন্য ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেওয়া এবং দেয়া, রাইট? আচ্ছা, হ্যাঁ এটা এগুলো ফার্স্টে যে করে কাজগুলো আছে এগুলো জাস্ট একটু ক্লিয়ার হলে ভালো হতো আর কি, এটাই। আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, প্লাস মনে হয় একটা ভিডিও রেকর্ড করেছিলাম, এডিটিং আছে। আচ্ছা, যাক আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে স্ক্রিনটা একটু শেয়ার। রেকর্ড, একটু মানে স্ক্রিন শেয়ার করার আগে একটু রেকর্ড করে দিলে আপু একটু ভালো হয়। এটা আমাদের মানে রেকর্ডটা মানে করে রাখলে আমরা পরে প্রত্যেক সময় সমস্যা হলেও আমরা দেখে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্ক্রিন রেকর্ড। রেকর্ড তো অন করা অলরেডি, শুরুতেই আমি ক্লাসের ব্রিফিং দিলাম না, তখনই অন করা ছিল। আচ্ছা, আমরা হচ্ছে মেটা বিজনেস সুইট বলি, মেটা বিজনেস পোর্টফোলিও বলি, অথবা বিজনেস ম্যানেজার বলি, যাই বলি না কেন, আমরা সবসময় খেয়াল রাখবো যে বিজনেস অ্যাকাউন্টে দেয়া এবং নেয়া। আচ্ছা, নূর ইসলামকে কেউ একটু গ্রুপে জিজ্ঞেস করেন তো, নূর ইসলামকে পরিচয় দিতে বলেন, আমরা হয়তো add করানো যাবে না, কি আননোন পারসনরা আসে। আপু, জি, আর একটু রিকোয়েস্ট করবো, এই বলেন। জায়গাটা আমার একটা ভালো মানে আপনার সাথে শেয়ার করেছি, আপনি আমাকে মানে যথেষ্ট হেল্প করেছেন, স্ক্রিন শেয়ার করে অনেক দেখিয়ে দিয়েছেন, করে দিয়েছেন হাতে ধরে। তারপর একটু বলছি, যেহেতু আজকে আপনি এক্সেসটা দেখাচ্ছেন, তাহলে অ্যাড মানে মানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা যে ক্রিয়েট করব ওইটা একটু হালকা একটু দেখিয়ে জানাবো, আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে অ্যাড ম্যানেজারটা আগে দেখাচ্ছি। ধরুন আমার যে প্রজেক্ট, এই গৃহিণী উদ্যোক্তার নামে, এখানে অ্যাড ম্যানেজার ক্রিয়েট একটা দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো পোর্টফোলিও নাই বলছে। হ্যাঁ, সো আমি ট্রাই করছি এখান থেকে ক্রিয়েট করানোর জন্য। আচ্ছা, কেউ একজন একটু গ্রুপে মেসেজ দেন না প্লিজ। সাদিয়া আপু কোথায়? আপনি একটু মেসেজ দেন তো, জিজ্ঞেস করেন যে নূর ইসলামকে। আচ্ছা, একটা কথা বলি এখানে, যদিও আউট অফ দ্য টপিক এটা ক্লাস, আমরা যারা যারা যাই কিছু করতে যাই না কেন, দিন শেষে ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা আইটি প্রফেশনে যারা আছে তাদের কিন্তু সবারই অবশ্যই নেটওয়ার্কিং বাড়াইতে হবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, কারণ নেটওয়ার্কিং যদি বাড়াইতে না পারেন তাহলে ভালো কিছু করা কখনোই পসিবল না। হ্যাঁ, তো ওই থেকে বলবো, যতগুলো আইটি কমিউনিটি ইভেন্ট হয় বা আরো অন্য কিছু হওয়ার একটা পসিবিলিটি থাকে, ছোট ছোট ইভেন্ট গুলো তো এখন এইটা পারবেন না, আগামী বছর থেকে চেষ্টা করবেন জয়েন করার জন্য, কারণ ইভেন্টে যত বেশি যাবেন তত বেশি হচ্ছে আপনার নিজের একটা পরিচিতি বাড়বে। আপু, এই ইভেন্ট গুলোর সন্ধান আমরা পাবো কিভাবে? হ্যাঁ আপু, এটা আমার কোশ্চেন। বা কি বলেন, আপনাদের আপু এখানে থাকতে আপনারা ইভেন্টের সন্ধান পান না? না না আপু, আপনি তো ইভেন্টে অ্যাটেন্ড করেছেন, আমি দেখেছি, ঠিক আছে। একটা না, অনেকগুলো করেছি, সময় হলে বলবো। আচ্ছা, ঠিক আছে। আপনারা, আমি হচ্ছে নেটওয়ার্কিং কিভাবে করবেন এগুলো নিয়ে একটা ক্লাস নিব শুধু, সো চিন্তা করবেন না ইনশাল্লাহ। মাঝখানে বলে ফেলছি কেন, ইভেন্ট নিয়ে একটু আগে কথা হচ্ছিল, একজনের টিকিট চাইতেছিল, ওটা নিয়ে বলছিলাম তো, এই জন্য মনে হলো যে বলে দিই। আচ্ছা,
আপু আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগে আপু, আপনাকে আমি যখনই নক দিই, আমি না এভরিওয়ান যখনই মনে হয় নক দেয়, আপনি কিভাবে এতটা মানে অ্যালার্ট থাকেন, সঙ্গে সঙ্গে আপনি কিভাবে মানে হেল্প করতে আপনি ঝাঁপিয়ে পড়েন? আমার কাছে এটা সত্যি আপু, আমি তো আরো জায়গায় করেছি, আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে। আমি না আমার ভূত, আমাকে একজন জিন বলে ডাকে। সত্যি আমি অবাক হয়ে যাই আপু, সত্যি আমি অবাক হয়ে যাই। দেখেন, কথা হচ্ছে না আমি যে সবসময় রিপ্লাই করতে পারি ব্যাপারটা এমন নয়, বাট আমি যদি রিপ্লাই না করি আপনাদের অনেকেই হচ্ছে মন খারাপ করবেন, এটাই স্বাভাবিক। কারণ একটা হয়তো আপনি কেন আমাকে নকটা দিয়েছেন, অবশ্যই অবশ্যই কোনো না কোনো প্রবলেম ফেস করতেছেন সেই জন্য। তো এই টাইমে যদি রিপ্লাইটা না করতে পারি, একটা আছে যে অসুবিধার মধ্যে, যেমন কালকে যদি আপনি মেসেজ দিতেন আমাকে বকাবাজি করেও লাভ নাই, আমি কোনোভাবেই রিপ্লাই করতে পারতাম না, ওই সিচুয়েশনে ছিলাম না। বাট আলটিমেটলি হচ্ছে সবসময় চেষ্টা করি রিপ্লাই গুলো করার জন্য। কি রে ভাই, এটা কি হচ্ছে? ওকে, আপনাদের বাকিদের আর কি কি খবর, কেমন যাচ্ছে? সাদিয়াপুর কি খবর? সাদিয়াপু, আপনার কাজ কেমন যাচ্ছে? আমাকে বলছেন আপু? হ্যাঁ হ্যাঁ, এই তো মোটামুটি আর কি। মোটামুটি যাচ্ছে। আচ্ছা, আহ রাহাজান আপু, আমরা হচ্ছে জাস্ট কি করব, অ্যাকাউন্টে যাওয়ার পরে সেটিংস আইকনে ক্লিক করব, রাইট? করার পরে এই যে বিজনেস পোর্টফোলিও অপশনটা আসবে, এখান থেকে নিচের দিকে অ্যাকাউন্টস এর নিচে হচ্ছে সেকশন আছে একটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, যার জন্য এটা নাম দেখাচ্ছে বা হচ্ছে কি কি করছি সেটাও দেখাচ্ছে। সো আপনার যদি এখান থেকে আবার নতুন করে ক্রিয়েট করতে চান একটা, আচ্ছা, এখান থেকে হচ্ছে কি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টে কিন্তু একটাই ক্রিয়েট করা যায়, মানে একটা বিজনেস পোর্টফোলিও থেকে এটা একাধিক করা যাবে। যত বেশি ডলার স্পেন্ড করবেন তত হচ্ছে তখন করতে পারবেন। সো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমরা যেভাবে দেখিয়েছি, এই যে জাস্ট নাম, তারপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও নাম এবং ফোন নাম্বার দিতে বলবে, সরি মেইল অ্যাড্রেস, এটা দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর এখন এখানে দেখাচ্ছে না, আমি দেখাইতেও পারবো না, আর কোনো আইডি নাই, যার জন্য হচ্ছে এই যে জাস্ট এটা এখন ব্লার করা আছে, তখন আর ব্লারটা থাকবে না। বুঝাইতে পারছি? জি আপু, জি এখন বুঝতে পেরেছি আপু। আচ্ছা, আবারও বলছি, জাস্ট বিজনেস পোর্টফোলিওতে যাবেন, সেখান থেকে অ্যাকাউন্টস অপশন, অ্যাড অ্যাকাউন্ট, এখানে প্লাস অ্যাডে ক্লিক করলে যদি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা না থাকে তাহলে এটা ব্লার থাকবে না, এই জন্যই দেখাই দিলাম। আচ্ছা, এখনো আমাদের কাজটা কিন্তু সেম জায়গায়, আমরা বিজনেস পোর্টফোলিও থেকে অ্যাক্সেস নিব, অ্যাক্সেস দিব, রাইট? সো আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে। ওকে, তো এখান থেকেই হচ্ছে আমরা কি করব, পিপলে ক্লিক করব, ইউজার, দেখেন বিজনেস পোর্টফোলিও ঠিক নিচে আছে ইউজার, ইউজারে ক্লিক করবেন, করার পর এখানে আমার কাছে ফুল কন্ট্রোল আছে কারণ এটা আমি ক্রিয়েট করেছি। একটু নিচের দিকে এখানে ক্লিক করবেন, পিপল ইনভাইটে ক্লিক করার পরে মেইল অ্যাড্রেসটা দিবেন। এখন হচ্ছে কোন মেইল অ্যাড্রেস দিব, আপনাদের কারোর একজনের মেইল অ্যাড্রেস দেন তো। তাসিন, ফেসবুকে অ্যাক্টিভ আছেন এমন কারো এখন এই লগ ইন করে কিন্তু জয়েন করতে হবে, যে কেউ একজন, ফার্স্ট ফার্স্ট। আমি দিব আপু আমারটা। হ্যাঁ দেন দেন, অনেক দেরি করতে। jahan.64 ডট, 64 জি, রাহাত @gmail.com। আচ্ছা, এখন আমি হচ্ছে জাস্ট বাইরে ক্লিক করে দিলাম, ঠিক আছে তো, jahan.64rahat@gmail.com। জি জি আচ্ছা, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব, করার পরে আমি আসলে কোন অ্যাক্সেসটা দিতে চাচ্ছি একুরেটলি, কারণ ক্লায়েন্ট কখনো আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না, তারা জাস্ট ম্যানেজ করার জন্য অ্যাক্সেসটা দিবে, আমি ম্যানেজটা দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে গেলাম, এখন অ্যাসেট সিলেক্ট করতে বলছে, আমি হচ্ছে আমার ব্যাচের নাম দিয়ে ক্রিয়েট করা ছিল এটা, সো এখান থেকে এটাকে কনফার্ম সিলেকশন করে দিলাম, করার পরে ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন, আপনি এখানে কি কি দিতে পারবেন, ধরেন অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করবেন, ভিউ পারফরম্যান্স মানে পারফরম্যান্স গুলো দেখবেন, এরপর হচ্ছে আর কি কি করতে পারবো। তো আমি প্রতিটা একটাতে ক্লিক করলে অ্যাড ক্যাম্পেইনে যা যা আছে এটাতে চলে আসবে, বাট ফুল কন্ট্রোল কখনো আপনার অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল ক্লায়েন্টকে দিবেন না, ক্লায়েন্টেরটা আপনি নেবেন না। এই যে দেখেন আমি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম, করার সাথে সাথে ওকে চলে আসছে, আমার বিজনেস পোর্টফোলিওটার নাম ছিল এটা, এটা একটা ক্লায়েন্টের জন্য করা, বাট এখান থেকে জাস্ট এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনি যদি এখন অ্যাকসেপ্ট না করেন 30 দিনের মধ্যে এটা কি হবে, এক্সপায়ার ডেট হয়ে যাবে। সো আপু হচ্ছে এবার স্ক্রিনটা শেয়ার করেন,
করে আমাকে দেখান যে আপনি মেইলটা কোথায় পেয়েছেন। আমার স্ক্রিনটা অফ করছি, কারণ এটা দেখাইলে কি দুই পক্ষ থেকে যখন আপনারা এটা দেখতে পারবেন, প্রবলেম হলে সলিউশনটা পেয়ে যাবেন ভিডিও থেকে। ওকে, এবার আপনার স্ক্রিনটা শেয়ার করে যে মেইলটা দিয়েছেন এই মেইলে যান, বাকিটা আমি বলছি। আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ আমি হ্যাঁ, করছি। স্ক্রিন শেয়ার করুন প্লিজ। ভেরি গুড, আপনি তো স্ক্রিন শেয়ার করে শিখে গেলেন। আপু আপনি শিখিয়েছেন না হাতে ধরে, না না পারার তো কিছু নাই, আপনি শিখিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কিন্তু প্রতিটা টপিকে ভিডিও দেওয়া আছে, এটা এই শুধু গুগল মিট নিয়ে আরো জানতে চাইলে ভিডিওটা দেখে নিন, দেখবেন ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে আপনার মেইলটা যান, যে মেইলটা দিয়েছেন আমাকে। আপনার অফিস কেমন যাচ্ছে? আপনারা সবাই জানেন রাহাত আপু মিষ্টি খাওয়ায়নি, আপু কিন্তু জব করে। হ্যাঁ, সোশ্যালে ক্লিক করে এই যে দেখেন ফেসবুক থেকে, এই যে ফেসবুকের মেসেজটা, এই যে দেখছেন, এক্স্যাক্টলি এটাতে ক্লিক করেন, ক্লিক করেন। ভেরি গুড, নিচে যান, ভিউ ইনভাইটেশনে ক্লিক করেন। হ্যাঁ, সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন, এটাই হচ্ছে আমাদের মেইল। এবার লগ ইন করেন আপনার মেইল দিয়ে, বা হচ্ছে যে ফেসবুকটা এখানে লগ ইন আছে। হুম, ভেরি গুড। আচ্ছা, রিয়াদ ভাই আছে? রিয়াদ ভাই, কি অবস্থা আপনার? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপু এখন আপনার, কাস্টমার তো খুব খুশি। হ্যাঁ খুশি হওয়ারই কারণ, কারণ হচ্ছে উনি যে মেসেজ গুলো পাচ্ছে ভেরি ভেরি অথেন্টিক। যদিও মেসেজ হ্যাঁ সংখ্যা কম, বাট যে কয়টা আসতেছে প্রত্যেকটা সেলস হওয়ার কথা, আমি যতটুকু আমার অ্যানালাইসিস বুঝি। আপু আইডি নাম দেন, আহ, আপনার আইডির নাম, আপনার যে আইডিটা এখানে ছিল ওই আইডি নামটা দেবেন। আর রিয়াদ ভাই কি জানেন আপনার বন্ধু কিন্তু নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিয়েছে? হ্যাঁ ও কথা বলছে, আমাকে জানাইছে। ও তো আমার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, ভেরি হ্যাঁ, গুড। আমার সাথে থাকে। এখন আপু হ্যাঁ, এবার হচ্ছে জাস্ট রিসিভড, হ্যাঁ তারপর কন্টিনিউ, আবার কন্টিনিউ। এই যে, হ্যাঁ ক্লিক করেন, অ্যাকসেপ্ট করেন। ওকে, একটু ওয়েট করেন, দেখেন কি দেখাচ্ছে। ভেরি নাইস, আপনি আমার পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়ে নিলেন, এটা কি ঠিক? ভেরি গুড। তাসিন কোথায়, আপনি আছেন না চলে গেছেন? না না আপু আছে, আমি আচ্ছা, দেখতেছি। আমার মনে হয় এটা একদম হাতে ধরে ধরে দেখানো হয়ে গেছে। এখন আপু যদি চায় এখান থেকে চাইলে মানে কোনো কিছুই করতে পারবে না, আমি অ্যাক্সেস দেইনি। করতে পারবে, এক ক্যাম্পেইনটা দেখতে পারবে, রান করতে পারবে। আচ্ছা যাক, সো এটা আমি আমার ক্লায়েন্টের থেকে দেখিয়েছি। যাই হোক, ক্লায়েন্ট জানলে আমাকে বাস দিবে ছোট করে একটা। সমস্যা নেই। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর? না আপু, এখন না, এখন আমি বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা থেকে সুইচ করছি। আপু আপনি একটু কষ্ট করে স্ক্রিনটা অফ করে দেন আবার। আমি কিন্তু আপনাকে রিমুভও করে দিচ্ছি। আচ্ছা না, রিমুভ করবো না, এর আগে দেখাবো আমার এখানে কেমন দেখাচ্ছে, যে আসলে কি স্ক্রিন শেয়ার, সরি অ্যাকসেপ্ট করতে পেরেছেন ঠিকভাবে নাকি হয়নি। হ্যাঁ, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আচ্ছা, আমার এখানে আসার পরে ইনভাইট করেছিলাম, ইনভাইটেড লেখা ছিল তাই না? আমি এখন একটু রিফ্রেশ করে দিই। আচ্ছা, এখানে ইনঅ্যাক্টিভ কথাটা আসছে কেন জানেন? কারণ আপনি এখনো কোনো অ্যাক্টিভিটি করেননি। ধরুন আপনি অ্যাড অ্যাকাউন্টে একটু ক্লিক করেন বা এটা সেটাতে যান, দেখবেন যে অ্যাক্টিভিটি হয়ে যাবে। বাট আপনি যে অ্যাকসেপ্ট করেছেন, এখন কিন্তু আর মানে ইনভাইটেড কথাটা লেখা নাই, আছে নাই? না না আপু নাই। তার মানে এখন যদি আপনি অ্যাক্টিভিটি করেন তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন এটা হয়ে যাবে। পেলাম, আপনি অ্যাক্সেস দেয়াটা, আপনি অ্যাক্সেস দিলেন অথবা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিলেন। এখন কোনো কারণে ক্লায়েন্টের ভুলে গেল যে আপনি তার অ্যাক্সেসটা রিমুভ করেন নাই, তখন কি করবেন? জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? থ্রি ডট ক্লিক করার পর নিচের দিকে এসে দেখেন রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, জাস্ট এটাতে ক্লিক করবেন, করে রিমুভ করে দিবেন।
এই যে এখন কিন্তু আর নাই। দ্যাট মিন্স আমরা ক্লায়েন্টকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো যে দেখেন আপনার এখানে আমি অ্যাক্সেস নিয়েছিলাম, আবার অ্যাক্সেস রিমুভ করে দিয়েছি। অথবা আপনি যদি প্রশ্ন করে যে আমি তো এগুলো বুঝি না, কারণ আমাদের যারা ক্লায়েন্ট যারা আমাদেরকে দিয়ে কাজ করে ম্যাক্সিমাম তারা এটা বুঝবে না, এটাই স্বাভাবিক। তখন প্রশ্ন করতে পারে যে আমি তাহলে কিভাবে অ্যাক্সেস দিব আপনাকে, আর বিজনেস পোর্টফোলিওটাই কি, উনি কিন্তু এটা নিয়ে প্রশ্ন করতেই পারে। তখন আপনি বলবেন যে স্যার কিছু না, আপনি একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, অথবা এনি ডেস্কে হচ্ছে আমাকে বলতে পারেন, আমি নিয়ে নিচ্ছি। তো এই ঠিক এই জায়গাগুলোতে গিয়ে নিবেন এবং দিবেন, দুটাই করবেন, প্লাস রিমুভও নিবেন। বুঝে দিতে পারছি? জি আপু জি। এটা ছিল এই পর্যন্তই, যে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেয়া নেয়া। এটা বিজনেস পোর্টফোলিও বলতে পারে, বিজনেস ম্যানেজার বলতে পারে, মেটা বিজনেস সুইটের অ্যাক্সেসও বলতে পারে। তো যে যেভাবে বলুক না কেন আমরা যেন কনফিউশনে পড়ে না যাই। আবার অনেকেই বলবে যে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেন, এটা শুনলে অনেক ক্লায়েন্ট দেখবেন যে রাগে গেছে, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে কেন দিব, কিন্তু না দিলে তো আর হবে না। সো এটা বুঝায় বলতে হবে আমাদেরকে। সো এই ছিল মোটামুটি ভাবে ফেসবুকের অ্যাড ম্যানেজার রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সুইচ করে চলে যাব আমাদের, আমি আচ্ছা ওই দিন গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করাটা দেখিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো বা আপনারা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করাটা পারবেন, যেহেতু প্রবলেম ফেস করেছেন। রাহাত আপু আমাকে এটা ইনফর্ম করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইনফরমেশন, কারণ আমি এটা ভাবি নাই যে আপনাদেরকে দেখানো উচিত। যাই হোক, এখন হচ্ছে আমরা জাস্ট লিখবো কি গুগল অ্যাডস, লিখে ইন্টারপ্রেস করব। এখন আপুর প্রশ্নটা ছিল যে আপু ইন্টারপ্রেস করার পরে কি এটা তো স্পন্সর লিখে আমরা স্পন্সরে না যাই, জাস্ট এটাতে যাই, বেচারা ডলার খরচ করায় লাভ নেই। আচ্ছা, এখন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে স্টার্ট নাও। তো আমরা হচ্ছে জাস্ট স্টার্ট নাও তে ক্লিক করব। ধরেন আমাদের সাইন ইন করা নাই, সাইন ইন বলতে মেইল অ্যাড্রেসটা দিয়ে করা লাগবে। স্টার্ট নাও তে দেওয়ার পরে দেখেন আমার ড্যাশবোর্ডটা জাস্ট এরকম দেখাচ্ছে। এখন এই ড্যাশবোর্ডটা দেখানোর একটা রিজন আছে, এটা একটু এক্সপ্লেইন করব আমি। হ্যাঁ, এই যে আসছে আমরা ফেসবুকে, আবারও যাচ্ছি আমি হচ্ছে আমার ফেসবুকে কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হয়, রাইট? এখন ধরেন আমি এখানে অ্যাড ম্যানেজারে গেলাম, যেটা হাতাপুর আছে। একটু মানে আমার সন্ধ্যায় যখন কথা হলো আপু জিজ্ঞেস করেছিলেন যে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, কিভাবে বুঝবেন? দেখেন এই যে এখানে কিন্তু এই যে অ্যাড ম্যানেজার এটা আমার, আর যেগুলো বিজনেস ম্যানেজারের থ্রুতে ক্রিয়েট করা এটা কিন্তু আলাদা একটা, এই যে আলাদা একটা পার্টে চলে আসে। বাট এখানে কিন্তু কিছু নাই, আছে জাস্ট আমার আইডি নামটা, পেয়েছেন? সেম ভাবে গুগলেও যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি একটা থাকে বাই ডিফল্ট আপনার নিজের, এটা আপনার ক্যাম্পেইন গুলো বা আপনার ব্যক্তি হিসেবে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আর যদি ক্লায়েন্টের জন্য করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাড ড্যাশবোর্ড আমরা মোটামুটি সবাই এখন জানি, যেহেতু আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেছি, ফেসবুক অ্যাডস এর ক্লাস করেছি সবকিছু। এটা আরো ইন ডেপথ কথা বলবো, তার আগে একটু আমরা বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য যেটা করবো এটা একটু দেখছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন এখানে আবার বলছে ওই যে দেখেন নামটা লেখা আছে, আমার প্রোফাইল আইকনটা আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। করার পরে দেখেন তো কি কি পাচ্ছেন আপনারা, কি কি অপশন পেয়েছেন। এক হচ্ছে প্রোফাইলের নামটা, তারপর জিমেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে, নিচে দিকে ম্যানেজের গুগল অ্যাকাউন্ট, এরপরে দেওয়া আছে জোনাকি খানম একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা আমার পার্সোনাল, রাইট? ক্যান্সেল বলছে কারণ আমি এখানে পেমেন্ট মেথড অ্যাড করি নাই, আমার এখান থেকে করারও প্রয়োজন নাই। ঠিক এর নিচেই আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আমার এই অ্যাকাউন্টের নিচে লেখা আছে যে দেখেন ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন। দেখেন একটু লোডিং নিচ্ছে, এরপর দেখি কি আসে। এই যে দেখেন ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন, ফার্স্ট ক্যাম্পেইনটা করার কোনো দরকার নাই, আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের এতে চলে যাব। এখানে বলছে ইউর বিজনেস নেম, আচ্ছা বিজনেস নেমটা দিতে বলছে, আমরা বিজনেস নেম কি দিতে পারি? ওকে, দিলাম আমার বিজনেস নেম, গো টু মাই ওয়েবসাইট, ওয়েবসাইট নেমটা দিবেন। আচ্ছা, কল মাই ফোন নাম্বার, এখানে আপনি কি করতে চাচ্ছেন একটা দিয়ে দিবেন, ফোন নাম্বার সিলেক্ট করবেন। বাংলাদেশ কোথায়? আচ্ছা, বাংলাদেশ, সরি, ওকে নাম্বারটা দিয়ে দিলাম। এবার নেক্সটে চলে যাব। এখান থেকে হচ্ছে বেশ কিছু জিনিস আমাদেরকে কি লিংক আপ করতে হবে। এক হচ্ছে দেখেন ইউটিউব চ্যানেল যদি থাকে অ্যাড করে দিব, মার্চেন্ট অ্যাকাউন্ট সেন্টার, মার্চেন্ট অ্যাকাউন্ট সেন্টারটা আসলে প্রয়োজন নাই। হ্যাঁ আপু বলেন। আপু এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটা যে জিমেলে থাকবে সেই জিমেল থেকে কি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে?
হ্যাঁ, এটা হলে ভালো হয়, কারণ লিঙ্কটা আমি দেখি কি দেখায়। কারণ আগের আপডেট এখন গুগল কিন্তু প্রতিনিয়ত আপডেট করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোই এমন প্রতিনিয়ত। আচ্ছা, আমি লিঙ্কে ক্লিক করি, কারণ ইউটিউবটা আমরা অ্যাড করবো। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো আমি একটু এখান থেকে ইউটিউবে চলে যাই। জাস্ট হচ্ছে চ্যানেলের লিংক। এখানে কি বলছে চ্যানেল, ও আচ্ছা, নাম লিখে সার্চ করলে কি চলে আসবে? ওকে, আপডাউন আইডিয়া। এই যে দেখছেন একটু নিচের দিকে আছে, সার্চ করে দেখবেন। হ্যাঁ, এরপর হচ্ছে জাস্ট কি 0 সাবস্ক্রাইবার, হোয়াট ইজ দিস। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। মেইল অ্যাড্রেস দিতে বলছে, মেইল অ্যাড্রেস কোনটা দিব? লিংকের রিকোয়েস্ট টু চ্যানেল ওনার। আচ্ছা, লিংকটা অ্যাকসেপ্ট করার জন্য মেইল অ্যাড্রেসটা প্রয়োজন হবে। জাস্ট এ মিনিট, এটা আসলে কোন মেইল দিয়ে ক্রিয়েট করা হতো সেটাই জানি না। আচ্ছা, দেখি একটা ভুলভাল দিয়ে ক্রিয়েট করতে পারি কিনা। আচ্ছা, লিংকে দিলাম। আচ্ছা, লিংক রিকোয়েস্ট, এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছে। আমরা একটু ব্যাকে যাই, এটা রিকোয়েস্টেড আছে, আপনি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। আমি আসলে এই চ্যানেলটা কোন মেইল দিয়ে খুলে আমার মনে নেই, যার জন্য যে কোনো একটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাইলাম। মার্চেন্ট অ্যাকাউন্ট লিংক করব না, বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে আমার আছে, এটা না। ওকে, আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটাই দিলাম। হ্যাঁ, নেক্সট দিব। তারপর কি বলছে? ড্যাশবোর্ড গুগল বিজনেস প্রোফাইল গুগল অ্যাডস লিংক করার জন্য বলছে। ওকে, এটা হচ্ছে লিংক হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা ব্যাকে যাব। এখন হচ্ছে ফোন নাম্বারটা, এডিট ফোন নাম্বার, ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারও ডান আছে, এটা ডান দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে চাইলে কিন্তু এগুলো আপনি স্কিপ করতে পারতেন, বাট স্কিপ করার দরকার নাই, আমরা চেষ্টা করবো এটা দেওয়ার জন্য যেই কয়টা আছে। নেক্সটে ক্লিক করেন। বলছে আপনার কি কোনো where should people go after clicking your ad? আচ্ছা, এটা অ্যাড ক্যাম্পেইনটা কোথায় দেখাবে, কোন ওয়েবসাইটে, লিংকটা দিতে বলছে। ওকে, আমি হচ্ছে লিংকটা দিয়ে দিচ্ছি। দেন নেক্সট ক্লিক করলাম। এটার নিয়মটা হচ্ছে কি, যেমন আমরা বিজনেস পোর্টফোলিওটা চাইলে জাস্ট ক্রিয়েট করে রেখে দিয়ে চলে আসতে পারি, বাট এখানে হচ্ছে যতক্ষণ আপনি কমপ্লিট না করবেন ততক্ষণ হচ্ছে বিজনেস পোর্টফোলিওটা বা বিজনেস ম্যানেজারটা শো করে না, কন্টিনিউ দেখায় আর কি। আচ্ছা, এটা বলতেছে যে আমি অ্যাড রান করলে মোবাইল থেকে আমার বিজনেস ওয়েবসাইটে এরকম দেখাবে, আর ডেস্কটপ থেকে এমন দেখাবে। তো নেক্সটে চলে যাই, দেখি কি দেখাচ্ছে। ওকে, এখান থেকে বলছে আমি কি চাই, অ্যাডভার্টাইজিং গোলটা কি, রাইট। এখানে প্রতিটাই সেট আপ করে দিতে যাচ্ছে, আর না হয় হচ্ছে আমরা কি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা কমপ্লিটলি বুঝতে পারবো না। আমি দিলাম যে গেট মোর কলস, আমার কলের প্রয়োজন, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে অ্যাডের অনেক কিছু লিখতে বলতেছে, হেডিং যা আছে, আচ্ছা যা আছে আমি তাই দিয়ে দিলাম। ফোন নাম্বার, ওকে, ফোন নাম্বার দিয়ে দিলাম। নেক্সট যে আচ্ছা, এখান থেকে বলতেছে যে কিভাবে দেখাবে, ইমেজ দেওয়ার জন্য। সো দেখি কি ইমেজ দিতে পারি। আচ্ছা, সুন্দর ইমেজের সাইজ আছে। ও, স্কয়ার স্পেসে দিতে বলছে। এটা যখন আমরা ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন করব, আমরা সাইজ গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এটা কিভাবে দেখাবে দেখাচ্ছে, আমি জাস্ট ড্রাফট করে চলে যাই, কারণ অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট করে দেখাইতে হবে। এটা হচ্ছে মেইন লোডিং হিস্ট্রি। এখানে লোগোটা দিতে বলছে। আচ্ছা, আমরা আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি। লোগো
কোনটা এটা দেবো? আবু সৈয়দ ভাই আছেন? জি আপু। ভাইয়া আপনার কি কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কোনো? জি আপু, ক্লাস করতেছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ? এখানে লজ্জা পাওয়ার ওকে। কিছু নেই, আমি আপনাদের হেল্প করার জন্যই আছি। আচ্ছা, এখানে কিছু টার্মস বলতেছে যে কোন কোন এতে পড়ে এটা ক্যাটাগরি দিয়ে দেওয়ার জন্য, বা কিভাবে এটা আসবে আসলে। তো আমি হচ্ছে দিলাম ড্রাফট। এখানে লোকেশনটা কোথায় দিতে চাচ্ছি, বাই ডিফল্ট বাংলাদেশ আছে, থাকুক। আর এই একটা রেকশন করতে এত সমস্যা। আচ্ছা দেখেন, মোটামুটি সবাইকে। আচ্ছা, এখন বলতেছে যে এখান থেকে আমাদেরকে কি কি করতে হবে। আমি নিয়মগুলো দিয়ে দিলাম, কারণ যত বেশি ইংলিশ দিব তত বেশি হচ্ছে কি করবে, ঝামেলা করবে। অফার কোড অ্যাপ্লাই করতে বলবো। এক সেকেন্ড, এখানে পেমেন্টের দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ আপু বল। আমি একটা জিনিস যে আপনার এটা দেখার পর আমি একটু ঘাটাঘাটি করেছি, ঠিক আছে? এখন নাকি গুগল অ্যাকাউন্ট করতে গেলে আপনার পেমেন্ট মেথড অ্যাড না করলে ওরা নাকি অ্যাকাউন্ট করতে দেয় না। অ্যাপ্রুভ করে না, হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য কিছু করছি না দেখেন। আর এখন নাকি খুব মানে ওই আমাকে ঘাটাঘাটি করার পরে আমাকে কয়েকজন, যে আমি আপনার সাথে শেয়ার করি, মানে বলেছে যে এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার মানে প্রয়োজন নাই, কারণ যদি পেমেন্ট মেথড অ্যাড না করে তাহলে ওই পারমিশন দেওয়া হয় না। তারপরেও যদি আমি করতে চাই তাহলে আমাকে গুগল সম্পর্কে আরো ডিপলি মানে আগে জেনে তারপরে করতে হবে, এমন একটা সাজেস্ট করলো আমাকে। অনেক অনেক ঝামেলা আছে, আমি বলি যে দেখেন $10 না দিলে আমার এটা অ্যাপ্রুভ করতে দিবে না, হ্যাঁ। তো আমি $10 দিব না ভাই, ক্যান্সেল করলাম। হ্যাঁ, আর হচ্ছে আপু মানে ও বলছে যে বাইরে ফরেনে যারা কাজ করায় ওরা অনেকেও আবার গুগলে অ্যাড দেয় না। তাই আমাকে বলতেছে, মানে আমি তো একটু অন্য ধরনের আপু। আমার মাথায় একটা জিনিস শিখলে না মাথায় খুব পেন হয়। এটা না নিজের ক্যাপচার না করার পারলে প্রয়োজন। যখন আমি বেশি ডেডিকেটেড দেখাচ্ছি যে আমার জানতেই হবে এনিহাউ কিভাবে, তখন বলতেছে যে এই এত টেনশন করার কি দরকার আছে? যখন আমরা বাহিরে কাজ করব, বাহিরে তো অনেকেও আবার গুগলে অ্যাডস ক্যাম্পেইন করে না। তো আপনি এত অস্থির হচ্ছেন কেন? তা আমি তখন আর মানে না না ডিসাইডই করি। আপু, এখানে লুকানোর কিছু নাই। টু বি অনেস্ট, আমি আমার ফরেন একটা ক্লায়েন্ট ছিল, ওনার অ্যাকাউন্ট সবকিছু করা ছিল, জাস্ট অ্যাক্সেস দিচ্ছে, আমি ক্যাম্পেইন গুলো রান করে দিছি। আমি বাংলাদেশের এখনো পর্যন্ত এমন একজন নাই যাদের আমি ক্যাম্পেইন করতে পারছি। আচ্ছা, ভেরি গুড। আপনি কিভাবে বুঝবেন যে গুগল আপনাকে অ্যাড অ্যাকাউন্ট করতে দিবে বা দিবে না? এই যে দেখেন, আমার একটা লেখা আছে ক্যান্সেল, আরেকটা লেখা আছে সেট আপ ইন প্রগ্রেস, রাইট? তার মানে আমি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঠিক জায়গাটাই গিয়েছি। এখন পেমেন্টটা দিব বা অ্যাড রান করার জন্য তাকে পারমিশন দিব, দেন হচ্ছে সে আমাকে কি করবে, এটা অ্যাপ্রুভ দিবে। সো তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন মানে ওই পেমেন্ট মেথড অ্যাড করলে আপু ওরা করে মানে পারমিশন দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, পেমেন্ট মেথড অ্যাড করলে পারমিশন দিবে। এখন দেখেন, আমি যদি পেমেন্ট মেথড অ্যাড করলে পারমিশনটা নিয়ে নিই, তখন দেখা যাবে আলটিমেটলি আমার $10 কেটে নিবে, কারণ এটা ক্যান্সেল করার প্রসেসটা পর্যন্ত আমি যাইনি এখনো, হ্যাঁ। সো রিস্ক নেওয়া যাবে না। আপনারা এখান থেকে জাস্ট যদি এরকম থাকে সেটআপটা কমপ্লিট করবেন। যদি দেখেন আমাদের ফেসবুকে যেমন অ্যাড অ্যাকাউন্টের একটা কোড আছে না, এই যে কোডগুলো দিয়েছে, রাইট? সেম ভাবে কিন্তু গুগলেও কোড দিয়েছে না? তো এটা এখন আমি যদি চাই যে না, এটাকে আমি কমপ্লিট করব, অথবা এটাকে আমি আবার ব্যবহার করব, অথবা আমি নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই যে লেখাটাই আছে যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, সো আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখাবো যে আসলে অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা সেমই হয় দুটারই। কারণ আমরা এখান থেকে যেহেতু আমি এটা ক্যান্সেল করলেও আমার ড্যাশবোর্ডটা এখান থেকে দেখতে পারতেছি, কারণ আমার আগে ক্রিয়েট করা ছিল, অনেক আগে। বাট এখানে ক্যান্সেল আমি করেছি, আমাকে বারবার এই যে দেখেন নোটিফিকেশন দিচ্ছে, এটাকে কমপ্লিট করতে $, দিয়ে আমি করব না। আচ্ছা, এখান থেকে দেখেন তো আমরা কি ড্যাশবোর্ডটার সাথে পরিচিত কিনা। কারণ এই যে ক্রিয়েট আমাদের ফেসবুকে ছিল, কেমন ক্রিয়েট নাও দেখেন তো। ওকে, জাস্ট এ মিনিট। দেখেন এখানে ছিল ক্রিয়েট, আমরা গুগলে চলে গেলাম, এখানে ছিল ক্রিয়েট, অথবা ক্যাম্পেইন থেকে গিয়ে আপনি চাইলে এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এখানে একটা হচ্ছে ক্রিয়েট
অথবা ক্যাম্পেইন থেকে ক্রিয়েটে গিয়েও রান করতে পারবেন। গোল মানে কি? গোল মানে হচ্ছে অবজেক্টিভ। আমরা ফেসবুকে যেমন দেখেছি কি কি আছে আমাদের, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এরপর হচ্ছে ধরেন সেলস অথবা লিড, রাইট? এভাবে এখান থেকেও গোল, আপনি আসলে কোন ক্যাটাগরির জন্য একটা রান করতে চাচ্ছেন, সেম ভাবে এখান থেকে আমরা অ্যাডের যখন দেখিয়েছিলাম সেখানে প্রতিটা ধাপ পার করে করে কিন্তু আমরা দেখিয়েছি। এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমি একটা হচ্ছে ড্রাফট আকারে করেছিলাম। সো দ্বিতীয় এরপর বলছে যে টুলস এর মধ্যে কি কি আছে দেখুন, এখানে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এরপর হচ্ছে যত ধরনের শেয়ার, লাইব্রেরি, অডিয়েন্স ম্যানেজার আছে। এখান থেকে আপনি চাইলে অডিয়েন্স ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। আমরা এতে ক্রিয়েট করেছি না কাস্টমার লোকালাইজ অডিয়েন্স, এখান থেকে চাইলে আপনি এই যে দেখেন অডিয়েন্স ম্যানেজারও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো এরপরে বাকি যেটা আছে বিলিং, আমরা যেটা দেখেছি যে পেমেন্ট মেথড অ্যাড করা, বিলিংটা যদি চান এখান থেকে বিলিংটা অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন পেমেন্ট সেটআপ বলতেছে আমি রিজিউম করে রাখছি আমার এটাকে, তো এই যে ফার্স্ট ক্যাম্পেইনটা যদি আমি রান করে দেই তাহলেই কিন্তু কি হবে, আমার এখানে পেমেন্টটা দেখাবে। তারপরে অ্যাডমিন, এখানেও একটা প্রশ্ন যে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিব, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিব, রাইট? সো আপনি যখন এখানে যাবেন অ্যাকাউন্ট নেমটা দেখাবে, এখান থেকে নেম চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আবার হচ্ছে সেম রাখতে পারেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসটা হচ্ছে আমি ক্যান্সেল করেছি, ওনারা বলতেছে রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, যদি করতে চান করতে পারবেন। এছাড়াও হচ্ছে একটু নিচের দিকে যায়, থার্ড পার্টি না, টাইম জোন দেওয়া আছে, ওকে। এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, কোথায় এটা? অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখান থেকে গিয়ে জাস্ট প্লাসে ক্লিক করবেন, করে আপনি যে মেইল অ্যাড্রেসে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। করার পরে তাকে কি অপশন দিবেন বা কত দিনের জন্য দিবেন, আপনি চাইলে এখানে ডেট ধরে দিয়ে দিতে পারেন যে এতদিন পরে, 15 দিন পরে একটা কাজ করাইলো কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে, যেটা 1 সপ্তাহের জন্য ছিল। তো এই একটা কাজে ধরেন উনি 15 দিনের ডেট দিয়ে দিলে আপনি না চাইলেও, আপনি চাইলেই তার অ্যাক্সেস রাখতে পারবেন না, তখন অটোমেটিক্যালি কি করবে, গুগল রিমুভ করে দিবে। আর যদি মনে হয় যে না উনি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট বা আমি তার এখানে জব করি, আপাতত নেভার হিসেবে দিয়ে রাখবো, যখন আমাদের লাগবে আমরা ম্যানুয়ালি এটাকে কি করব, রিমুভ করে নিব। দিয়ে তারপর হচ্ছে এখান থেকে বলছে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল, মানে আপনি কি কি করতে পারবেন এই অ্যাকাউন্টের জন্য। ইমেল অনলি, মানে শুধু ইমেল ক্রিয়েট করতে পারবেন, শুধু বিল দিতে পারবেন, শুধু রিড করতে পারবেন, নাকি হচ্ছে আর কি কি চান। তো এখান থেকে সবটির কিন্তু ডিটেইলস দেওয়া আছে, যেমন ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজ প্ল্যানিং টুলস। আপনি চাইলে এই যে আমাদের এখানে প্ল্যানিং একটা টুলস দেখেছি না, এই যে টুলস প্ল্যানিং, সো চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তারপর এডিট ক্যাম্পেইন, যদি ক্যাম্পেইনে কোনো ধরনের প্রবলেম হয় আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনাকে যতটা অপশন চান ঠিক সেটাই কিন্তু সে দিতে পারবে। এরপর নিচের দিকে দেখেন এই যে সেন্ড ইনভাইটেশন নামে কিন্তু একটা অপশন আছে, তার মানে কি এখান থেকে চাইলেই সহজে সেন্ড ইনভাইটেশন করে দিলে, আমরা যেভাবে আগেরটাই দেখেছি আপনার আবার এটা কি করতে হবে, মেইলে গিয়ে রিসিভ করতে হবে। সেম ভাবে আপনি জাস্ট মেইলে যাবেন, যে মেইলটা দিয়েছেন গিয়ে রিসিভ করবেন। এখন মেইলটা ছিল হচ্ছে ফেসবুক থেকে, তখন থাকবে কি গুগল থেকে। আর এখন আচ্ছা, তো এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের মোটামুটি ভাবে। এখন অ্যাড এর ড্যাশবোর্ড নিয়ে বা গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে। এখন এই ক্লাসের মধ্যে বলে রাখি, আমাদের গুগল অ্যাডস নিয়ে যদি আচ্ছা এখান থেকে দেখেন ইউজার তো দেখলাম, ম্যানেজার দেখেন, এখান থেকে চাইলে আপনি ম্যানেজার অ্যাক্সেসও দিতে পারবেন। ম্যানেজার, এরপর সিকিউরিটি, যদি কোনো আপনার ইস্যু থাকে, যেমন আমাকে একটা কিন্তু দিচ্ছে কি, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি, আমার আনঅথরাইজড অ্যাক্টিভিটি থেকে আমার এটাকে কি করতে বলতেছে, প্রোটেক্ট করতে বলতেছে। কি কি বাকি আছে একটু দেখি তো। আচ্ছা দেখেন আমি কি কি করেছি, দিস মেইল এনরোল, টু স্টেপ ভেরিফিকেশন আছে, রিকোয়ার হ্যাভ টু, এটা কমপ্লিট, ইমেল ডোমেইনস আর রেস্ট্রিক্টেড, হ্যাঁ আমার বিলমার্ক দিয়ে আছে। আচ্ছা হ্যাভ অ্যাট লিস্ট 2 অ্যাডমিন। আচ্ছা এখানে বলতেছে যে আপনি যদি এটাকে সেভ রাখতে চান, যেমন আমরা ফেসবুক পেজের কথাই বলি, আমাদের কথা আমাদের আইডিটা নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের আইডির এগেইনস্টে যতগুলো পেজ ছিল সবগুলো পেজ কিন্তু হারিয়ে যাবে। কিন্তু যদি আমরা অন্য কাউকে অ্যাক্সেসটা দিয়ে রাখি তাহলে কি হারাবে? কখনোই হারাবে না, কারণ আমি ওনার কাছ থেকে নিতে পারবো। তো এখানে গুগল আমাকে সুন্দর করে বলছে যে হ্যাভ অ্যাট লিস্ট 2 অ্যাডমিনস, a second administration can assist you if you are temporarily locked out of unavailable, যদি তুমি কোনো কারণে লক হয়ে যাও অথবা কোনো কারণে কি হোক এখান থেকে সরে যাও, তাহলে কিন্তু ওই ব্যক্তি আমাকে হেল্প করতে পারবে আবার এটা ফিরে পাওয়ার জন্য। ভালো কথা মনে করছে, আমি এটাকে এড করে দিই।
কাকে দিব? আচ্ছা, সিলেক্ট লেভেল, আমি কি লেভেল সিলেক্ট করবো? অ্যাডমিন লেভেল দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমার উদ্ধার করতে হবে যদি কোনো কারণে প্রবলেম হয়। আচ্ছা, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে উনি আসলে কিভাবে এটা পাচ্ছে। আচ্ছা, আমার ফোনে নোটিফিকেশন আসছে, এটা অ্যাপ্রুভ করতে হবে, দেন হচ্ছে যাবে। দেখছেন, টু স্টেপ ভেরিফিকেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। 49, আচ্ছা দিয়ে দিলাম। কি বলছে? থ্যাঙ্কস ফর ভেরিফাইং, ইটস ইউ, দিস প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম। আচ্ছা, এখন কি সেন্ড ইনভিটেশন? আচ্ছা, এই যে এখানে আমি সেন্ড ইনভিটেশনে দিয়ে এর মধ্যে মিস্টার ভদ্রলোককে কি করছি? ইনভাইট দিয়েছি। এখন ওনার মেইলে গিয়ে এটাকে কি করতে হবে? আমার অ্যাকসেপ্ট করতে হবে। দেখি। আপনি কিছু করেন না, আমি অ্যাপ্রুভ করতেছি। ওকে, মেইলে চলে আসলাম। একটু দেখে রাখেন, এটাও কিন্তু বুঝে গেলেন তার মানে যে গুগল এর অ্যাক্সেস দেওয়ার সময় কেমন হইতে পারে বা কিভাবে দিতে হয়। এই যে দেখেন, গুগল থেকে গুগল অ্যাডস, এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন দেখাচ্ছে। সো আমি এটাতে ক্লিক করব। এখানে বলছে যে আমি কে আমাকে গুগল অ্যাডস এর অ্যাক্সেসটা দিয়েছে, তারপর এটার লেভেলটা কি, বা আমি কি হিসেবে এখানে এটার অ্যাডমিন অ্যাক্সেস পাইলাম কিনা, সবকিছু। তো আমি এটাকে করে নিব, অ্যাপ্রুভ করে নিব, দেখি কি দেখাচ্ছে এখন। ওকে, কন্টিনিউ। আচ্ছা, দুইটা অপশন বলছে কি, যদি এটাকে আমি অ্যাপ্রুভ করতে চাই তাহলে এক হচ্ছে ইয়েস আই এম মি পারফর্ম টিপস ফ্রম, আচ্ছা গুগল থেকে কি কি টিপস চাই কিনা সবকিছু দিয়ে নিতে হবে। আচ্ছা, দিয়ে নিলাম, সমস্যা নাই। ওকে, ডান। দেখছেন, ওনার এখানে কিন্তু সেম ভাবে দেখাচ্ছে যে এটা রিঅ্যাক্টিভ করার জন্য। সো যেই ড্যাশবোর্ড আমার আইডি থেকে পেয়েছি বা দেখছিলাম, সেম ড্যাশবোর্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। বুঝাইতে পারছি? এটা নিয়ে কারো প্রশ্ন আছে? ওকে, গাইডেন্স কমপ্লিট। আমি এবার এখান থেকে লিভ নিলাম, নিয়ে চলে আসলাম। এখন মনে হয় না যে এটা নিয়ে আপনাদের কারো প্রশ্ন থাকলে প্লিজ বলবেন। হ্যালো, সবাই কি আছেন নাকি নাই? আপু, হ্যাঁ, বলেন আপু। গুগল অ্যাডস এর জন্য মানে কোন সময় কোন অ্যাডটা রান করবো এটা কিভাবে বুঝবো? যেমন একটা সার্ভিস অ্যাড রান করতে হবে, সেজন্য কোন অ্যাডস ভালো হবে, এইগুলা কিভাবে বুঝবো? আপু, ফেসবুকেরটা যেভাবে বুঝবেন গুগলেরটা সেম ভাবে, তারপরে ম্যাক্সিমামটা হচ্ছে ক্লায়েন্ট বলে দেয়, আর আপনার নিজেরও ধারণা থাকবে, আপনি বুঝে যাবেন। আমি বলি কথার কথা, আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি সার্ভিস দিই, রাইট? এখন আমি এটাকে ওয়েবসাইটে ভিজিটর বানায় আমার কোনো লাভ নাই। যদি ই কমার্স হইতো, আমি কি করতাম? ওয়েবসাইটে ট্রাফিক নিতাম, যেটা আমরা দেখে আসছি একটু আগে সেট আপ করার সময়, রাইট? যে ওয়েবসাইটে এখন আমার দরকার, যদি আমি চাই যে না আমার এই সার্ভিসটা সরাসরি কল করে নেক, আমি কল দিয়ে কিন্তু ডিরেক্ট ক্যাম্পেইনটা করে দিব। এখন এখানে গুগলের কিছু ক্যাটাগরি হয়, ওই দিন আমি বলেছিলাম যে ডিসপ্লে এড করা যায়, সার্চ এড করা যায়, আর একটা হচ্ছে আপনার ক্যাটাগরি আছে। সো আমার বাংলাদেশে এখন পর্যন্ত ডিসপ্লে এডটা অ্যাপ্রুভ না। সার্চ এড করেন বা হচ্ছে আপনার গুগল এতে যেটা থাকে, তো এই অ্যাড গুলো হচ্ছে জাস্ট থিমের উপর ডিপেন্ড করবে। আপনি কাস্টমারকে প্রশ্ন করে নিয়ে নিবেন যে আপনার অবজেক্টিভ কোনটা চান। আপনি কিভাবে দেখেন, বলে যান, যাওয়ার পরে কি কি আছে, কনভার্সন আছে, সামারি, ভ্যালু, এরপর হচ্ছে মেজারমেন্টে যান, এখান থেকে ক্রিয়েট করবেন। এরপর আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন, এখান থেকে কিন্তু অপশনটা আপনাকে চুজ করতে বলবে, প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন কোন ক্যাম্পেইনের জন্য। এখন আমরা অনেকে গুগলের থেকে ম্যাক্সিমাম মানুষ কি ইউটিউব ব্যবহার করি বেশি। তার মানে আপনিই বলেন, আপনার ক্লায়েন্টের ক্যাম্পেইনটা যদি আপনি ইউটিউবে দেখান, আপনার জন্য ভালো না খারাপ? আপু, বুঝাইতে পারছি? তো আমাদেরকে ক্যাম্পেইন অবজেক্টিভটা ওনারাই বলে দিবে, অথবা আপনি নিজে প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কোন ক্যাম্পেইনটা আমার করা উচিত। তারপরে যদি কখনো সমস্যা হয়, জানার জন্য রিসার্চ করতে পারেন, রিসার্চ না করলেও সমস্যা নাই, যখন কাজ পাবেন আমাকে বললেন, আমি নিজেও এখন করতে চাই, কারণ বাংলাদেশি ক্লায়েন্টের গুগলের ক্যাম্পেইন করি নাই এখনো। সো আমাকে নিয়ে কইলেন, এক্সপিরিয়েন্স হয়ে যাবে।
আপু আমি তাহলে আপনার কাছে একটু হেল্প চাই। আমার ক্লায়েন্ট গুগল অ্যাডস রান করতে চায়, মানে তার প্রোডাক্ট সেলস এর জন্য। সেজন্য তাহলে আমি হ্যাঁ, কোন কনভার্সন, এই যে কনভার্সন, যদি প্রোডাক্ট সেল চায় ডিরেক্ট কনভার্সনে যেতে হবে। আপনি হচ্ছে এখান থেকে আপনি কাজ কি পেয়েছেন নাকি? উনি অনেকদিন ধরে বলতেছে, বাট আমি তো পারি না, এজন্য আমি মানে কিছু না না, বলতেছি কোনো না। অসুবিধা নাই, আপনি কাজ নেন। জাস্ট হচ্ছে ধরেন আমি এখান থেকে গেলাম, আমি ড্রাফটে যাচ্ছি, যদিও আমার এটার মধ্যে পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই বা অনেক কিছু দেখায়। এই যে দেখেন খুব সুন্দর করে এখানে দেয়া আছে আপনি কি চান। সেলস দেখেন আলাদা করে দেয়া আছে। আমরা কিন্তু আসলে ঘাটাঘাটি করি না, খুব মাইন্ড করবেন না, আমি আপনাকে বলছি না, আমাদের মধ্যে যে একটা ভয় যে আমি পারি না কেন নিব, আমার মতে কি জানেন, যে জিনিসটা অ্যাডভান্সের মনে হবে আমি সেটাই নিব। আজকে আমি নেই, যদি কাজটা নেই তাহলেই তো শিখবো। আপনি জানেন কিনা জানি না, আমার লাইফে আমি প্রথম যখন কাজ পেয়েছি এই কাজটাই ছিল ফরেন, ওই যে ইতালির ক্লায়েন্টের জন্য, তারপর গাড়ির স্পেয়ার পার্টস সেল করা। এই কাজটা আমি যখন নেই, আমার 5 থেকে 7 জন মেন্টরকে আমি নক দিয়েছিলাম যে আমার একটু হেল্প লাগবে। ওনারা ডিরেক্ট আমাকে বলতেছিল, আরে আপনি নতুন, আপনি এই কাজ পারবেন না, নিয়ে লাভ কি। বিশ্বাস করেন আমি এই কাজটাই নিছি, আর ওই ক্লায়েন্টই আমার এই ব্ল্যাকআউটের আগ পর্যন্ত আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হিসেবে ছিল। বুঝাইতে পারছি এখন এটার মিনিংটা? ওইটা কি আপনার ফার্স্ট ক্লায়েন্ট ছিল, একদম ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার ফরেন ফার্স্ট ক্লায়েন্ট ছিল, এটা তাহলে বাংলাদেশের কাজ Google করছি। Ads ছিল না আপু নাকি? হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাডস এর ছিল। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডস এর ছিল। তারপর গুগল অ্যাডস এর কি এর জানেন, রিমার্কেটিং ক্যাম্পেইন, যেটা খুবই মানে টাফ একটা ফ্যাক্ট। আসলে আমি বলবো টাফ না, কারণ এটা আমি নিয়েছিলাম, যার জন্য আমি কিন্তু এটা মানে এই রিমার্কেটিংটা শিখতে পেরেছি। আচ্ছা এখন দেখেন আপনার ক্লায়েন্ট কি বলছে, তার কি এর দরকার, সেলস এড। আপনি কি সেলস এর অপশন পেয়েছেন? ভালো করে দেখেন, পেয়েছেন? সেলসে ক্লিক করার পরে, সিলেক্ট করার পরে যা যা, এই যে এখানে নিচে দেখেন আপনার কি কি লাগবে, এখান থেকে কি কি চান, এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি কি কন্টাক্ট চান, বাই ডিফল্ট যেটা দেয়া আছে এটা, নাকি রিমুভ করতে চান, অথবা হচ্ছে এখান থেকে আপনি এই দুটো সিলেক্ট কন্টিনিউ দিয়ে দিবেন। জাস্ট আমার হচ্ছে ড্রাফট আকারে আগেই কিন্তু করা আছে, যার জন্য এখানে দেখাচ্ছে। সো আমি এর বেশি যাচ্ছি না। দেখেন ক্যাম্পেইন ক্যাটাগরি আমাদের কি মিল পাচ্ছি ফেসবুকের সাথে, যেমন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাড প্রমোশন, এরপর অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল শপ ভিজিট এন্ড প্রমোটস। এখানে দুইটা নতুন পেয়েছি আমরা, রাইট? লোকাল শপ বলতে আমাদের যে লোকাল বিজনেস গুলো আছে না, দোকানগুলো, সেটাকে এখান থেকে সরাসরি আমরা চাইলে লোকেশন ধরে কি করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি। তার মানে আমরা এখানেও কিন্তু 7টা ক্যাম্পেইন অবজেক্টিভ পাচ্ছি। সো আপনি জাস্ট যান না, কন্টিনিউ করে যান। বাকি যা তো হচ্ছে দেখেন এখান থেকে আবার ক্যাটাগরি আছে, একটু খেয়াল করেন ভালো করে। আমি এই জন্যই বলছিলাম যে এখন দেখেন তো, এই যে সেলস এর তো আপনি করলেন, সেলস এর মধ্যে আপনার কোনটা প্রয়োজন, সার্চ, পারফরমেন্স, এরপর হচ্ছে সরি ডিমান্ড জেনারেশন, ডিসপ্লে, শপিং অথবা ভিডিও। তো ম্যাক্সিমাম হচ্ছে হয়তো সার্চ এড করে অথবা ভিডিও এড করে, কারণ ডিসপ্লে এডও হচ্ছে খুব বেশি করতে চায় না। বাট আমি আমার ক্লায়েন্টের জন্য ডিসপ্লে এড করেছিলাম। শপিং এড যেটা বললাম বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাপ্রুভ না, তো আপনি এখানে বসে করতে পারবেন না চাইলেও। বুঝাইতে পারছি? এখন ধরেন আমি এখান থেকে, অ্যাড বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শপিং অ্যাড বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখাইছিলাম যে ডিটেলস দেওয়া থাকে, ধরুন আপনি জুতা বিক্রি করতেছেন, এই জুতাটার সাইজ কত, জুতাটার ছবি, প্রাইস একসাথে দেয়া, যেটা দেখে জাস্ট ক্লিক করবে আপনার ওয়েবসাইটে গিয়ে কিনবে। ওই দিন দেখিয়েছিলাম ভিডিওতে, যদি আপনার মনে না থাকে একটু ভিডিওটা কভার করে নিন প্লিজ। হ্যাঁ, সো এখান থেকে ধরেন আমি এখন সার্চ এড দিলাম অথবা হচ্ছে ভিডিও এড দিলাম, ভিডিও এড যেটাই দেন। আপু এখানে আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যে বললেন যে ওয়েবসাইটের সাথে যে ক্যাম্পিংটা, ঠিক আছে, আমরা ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুকের পিক্সেলটা সেট আপ করতে হবে না? আপু গুগল অ্যাডস এর সাথে পিক্সেলের কোন না সম্পর্ক না, নেই। গুগল এর সাথে আমি বলছি যে ওই যে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন এর কথা বললেন না আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই না যে আমি এটার ফেসবুকের কথা বলছি না, বলছি ফেসবুকে যখন আমরা ওই ক্যাম্পেইনটা করব, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তখন তো আমাকে পিক্সেলটা আমার ওয়েবসাইটের সাথে আমাকে সেট আপ করতে হবে। 100%। আপনার যদি ওয়েবসাইট থাকে, যে কোনো ক্লায়েন্টের, এটা শুধু এখানে না, আমি বলে দিচ্ছি, যে কোনো ক্লায়েন্টের ধরেন ওয়েবসাইট আছে, সে ফেসবুকেই ক্যাম্পেইন করে, লোকাল ক্লায়েন্ট, আপনি তাকে অফার করবেন যে স্যার আপনার পিক্সেলটা সেটআপ করা থাকলে ভালো, আমাকে একটু দেন। যদি না থাকে, আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে পিক্সেল সেটআপ করা আছে না নাই, দেখে আপনারা প্রপোজাল দিবেন, রাইট? না থাকলে করে নিচ্ছি, এটা বলে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তাহলে হচ্ছে কি আপনি ডাটাটা পেয়ে যাবেন না যে আপনার কোন অ্যাডের পারফরমেন্স কেমন ছিল, যারা কিনেনি তারা কি রিটার্গেট করার ক্ষেত্রে অনেক কাজে আসবে। আচ্ছা এখন যেটা নিয়ে কথা বলছিলাম, যে এখান থেকে ধরেন আমরা কি কি করছি এইটুকু জায়গার মধ্যে, প্রথমে ক্যাম্পেইনে দিলাম, দেওয়ার পরে কোন ক্যাটাগরি ক্যাম্পেইন করব, সেলস, তারপরে কোথায় যাচ্ছি,
এখানে আবার কোন ক্যাম্পেইন টাইপটা কি ছিল, সার্চ, ডিসপ্লে, অথবা শপিং, অথবা কি ভিডিও। ধরুন আমি ভিডিও ক্যাম্পেইন করলাম, করার পরে কন্টিনিউতে ক্লিক করেন। এখন যা যা দেখবেন সব মোটামুটি এই যে এখন পুরো আলাদা একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমরা ওই দিন শুরুতেই দেখেছিলাম। ড্যাশবোর্ডটা কি চেনা চেনা লাগছে সাদিয়া আপু? হ্যাঁ আপু। বুঝাইতে পারছি? একদম সিম্পল, সেম সেম। এটা ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, যখন আপনি ক্যাম্পেইন রান করবেন একটু জড়তা কাজে আসতেই পারে। আপনি কাজ নেন, আপনার কাজ উঠায় দেওয়ার দায়িত্ব আমার। আপনার কোনো কিছু না থাকলে, আপনি তো ফরেন কাজ করেন, সো আপনার জড়তাটা অ্যাটলিস্ট আমি আশা করি না। যেমন রিয়াদ ভাইয়ের কাজ নিয়েছে, ওনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাই, আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে দিয়েছি। একটু আগে বললো যে ওনার ক্লায়েন্ট হ্যাপি। এখনো হ্যাপির কিছুই হয় নাই, মাত্র 10 মানে কয়দিন গেল, 4 দিন না 5 দিন, উনি 10 দিনের জন্য রান করেছে, আরো রেজাল্ট পাবে। সো এটা ছিল মোটামুটি ভাবে গুগল অ্যাডস এর যে ফুল থিমটা দেখাইতে পারছি। এটা কি আজকে সেলস আসবে, মানে ক্লায়েন্ট শুধু সেলস চায়, এসইও তে তো আসলে এরকম সেলস আসে না। না, এসইও তে এত সেলস আসাটা খুব টাফ, কারণ এসইও তে কনভার্সন খুবই কম হয়। এটা আসবে, ক্যাম্পেইন রান করেন না, অবশ্যই আসবে, কেন আসবে না? কম দেখাই, কারণ আমার ক্লায়েন্টের আসলে তো অ্যাড অ্যাক্সেস রিমুভ করে দিছে। জাস্ট মিনিট। আপনি তো দেখাইলেন ভিডিও, তাহলে যদি প্রোডাক্টের জন্য কি সার্চ অ্যাড ভালো হবে? প্রোডাক্টের জন্য দুইটা ক্যাটাগরি করতে পারেন। আমরা যেমন ক্লায়েন্টকে ফেসবুকে রান করার জন্য কি বলি যে স্যার দুইটা ক্যাম্পেইন রান করবেন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে কি সেলস করতে পারেন বা এনগেজমেন্ট করতে পারেন, রাইট? সো আমরা এখানে এই কাস্টমারকেও বলবো যে স্যার আপনি সার্চ এডও করতে পারেন, ভিডিও এডও করতে পারেন। চাইলে উনি কম্পারিজন করতে হবে আপু, যে কোনো ক্ষেত্রে কম্পারিজন না করলে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা থেকে ভালো আসতেছে। গুগলে সার্চ অ্যাডে বেশি করে, কারণ যেহেতু সার্চ করলে যদি পেয়ে যায় তাহলে ভালো না? আচ্ছা, আমি আপনার অ্যাড এর একটু দেখি, আমার এই যে ক্লায়েন্টের অ্যাড গুলো করেছিলাম এটা ড্যাশবোর্ডটা একটু দেখি আমি, হ্যাঁ আপনাদেরকে একটু দেখাচ্ছি। যদিও এটা প্রিভিয়াস, আবার অন্যভাবে কেউ নেবেন না বা বলবেন না যে আগের কাজগুলো আপু দেখাচ্ছে, অনেক সময় হয় এটা। আচ্ছা দেখেন তো, আমার কোম্পানি ক্লায়েন্টের কোম্পানির নামটা মনে হয় আপনি দেখতে পাচ্ছেন, উপরে একটু দেখলে বুঝবেন। ওনার ইউজার কেমন ছিল, টোটাল ইভেন্ট কয়টা, এই যে কনভার্সন মানে বুঝেন, এই যে ওনার ৮৬টা সেল আসছিল, বুঝাইতে পারছি? হ্যাঁ আপু। ওয়েবসাইটে কনভার্সনে হচ্ছে সেল, এটা গেল একটা। এছাড়াও আরো একটু দেখি এখান থেকে, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কতগুলো ক্লিক আসছে, কতগুলো ইমপ্রেশন আসছে, কতগুলো কনভার্সন হয়েছে, টোটাল কস্ট কত ডলার হয়েছে। সরি, ওনারটা ইতালি, তো এটা কি বলে ইতালির একে পাউন্ড। আপনার কি এখন লাইভ ক্যাম্পেইনের একটা এক্সাম্পল দেখে কি একটু মনে হচ্ছে না? কি মনে হয় কঠিন? সাদিয়া আপু, জি আপু। এখন কি সমস্যা মনে হচ্ছে? না না, এখন বুঝতে পারছি আপু। আচ্ছা ঠিক আছে, যাক, বুঝতে পারলেই ভালো। আপনাদের বোঝার সুবিধার্থে মোটামুটি আমার সবকিছু রাখা, এখন বাকিটা আল্লাহ ভরসা। দেখেন এটা রিপোর্টটা ছিল 18 নভেম্বর থেকে 17 ডিসেম্বর, 1 মাসের, তখন আমি কাজ করতাম। তো সেক্ষেত্রে আমাদের কি মানে এইজ, ফেসবুকে যেমন এইজ সিলেক্ট করি, কত মানে কিরকম এইজের মানুষকে টার্গেট সবকিছুই তো, করবো, কি এরকম আছে? হ্যাঁ হ্যাঁ সবকিছু আপু, এই যে ড্যাশবোর্ডটা দেখালাম, আপনি আগের ক্লাসের ভিডিওটা দেখেন নাই আপু? দেখেন নাই মনে হয় আপু, দেখেন নাই। দেখছি, হ্যাঁ। দেখলে আপু প্রশ্নটা করতেন না, প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন প্লিজ, কারণ আমি আগের ক্লাসের ভিডিওতে সরাসরি অ্যাড ক্যাম্পেইনটাই দেখাই দিছি আপনাদেরকে, সরাসরি ক্যাম্পেইনটাই ছিল। একটু কষ্ট করে দেখেন এবং আজকের ক্লাসটাও দেখেন, দুইটা ক্লাস মনে রাখেন, তাহলে দেখবেন যে আপনার প্রশ্নগুলো ওভারকাম হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন গুগল অ্যাডস থেকে একটু মুভ করছি। আবারও অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে, যদি লাগে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। এটাকেও কেটে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে ফাইবার বা আপওয়ার্ক নিয়ে একটু ঘাটাঘাটি করার জন্য, এবং প্রোফাইলটা যদি পারেন ভিডিও দেখে ক্রিয়েট করার জন্য। আমার ভিডিও দেয়া ছিল, করেছেন কেউ? কারণ আপু এতদিনে যেমন গুগল অ্যাডস আপনাকে এখান থেকে করে দেখিয়ে দিয়েছি, ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা হচ্ছে লিঙ্কডইন, বাট আমি কিন্তু চাইলে এখান থেকে ফাইবার আপওয়ার্কটা আপনাদেরকে করে দেখাতে পারবো না। দেখাইতে গেলে আমারটাও যাবে, আপনারটাও যাবে। সো এটা একটাই উপায়, ভিডিও দেখেই করতে হবে। আর ভিডিওটা আপনি অন্য কারোর ভিডিও দেখেন আমি সেটা বলি না, কারণ আপনারা যেহেতু আমার কাছ থেকে শিখতেছেন, আমার করতেছেন, আমি ভিডিও করে রেখেছি এবং ভিডিও আপলোড দিয়েও রেখেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রোফাইলটাকে একটু সাজায় নিতে হবে। তারপর হচ্ছে আমি গুগল মিট করে দেখবো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি করব, কানেকশন করার জন্য বলে দিব। দেখেন মানুষের, আমি কি পাবলিক, দেখেন জবের প্রপোজাল দিয়ে চলে গেছে, অ্যাকসেপ্ট করতে মনে নাই, মানে এটা যে ওপেন করে অ্যাকসেপ্ট করবো, এই যে দেখেন, দেখছেন
নোটিফিকেশনটা একটু দেখেন। অনেকেই প্রশ্ন করে আমি ফাইবার পর কি কাজ করি না কেন, তাইলে আমার কাছে কেন শিখবে? কি বলবো, কিছু বলার নাই। এখানে এই পাশে দেখেন কি পরিমাণ মেসেজ, বাট লাভ নেই, এখানে ম্যাক্সিমাম স্প্যামার ছিল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আপনারা কে কে আপওয়ার্ক প্রোফাইল খুলছেন বলেন তো? আমার আছে আপু। আপনার একটা ক্রিয়েট করা আছে অলরেডি? আচ্ছা, জি জি। আর সাদিয়া আপু আপনার তো থাকার কথা নাকি শুধু না আপু, আমি ফাইবারেই কাজ করি, আপওয়ার্কে এখনো অ্যাকাউন্ট করি নাই। কি বলেন, আপনার যে এক্সপার্টিজ, আপনি তো ফাইবারে থাকলে আপওয়ার্কে থাকলে ভালো করতেন। আমার আসলে আপু আমার মার্কেট প্লেসেই ভালো লাগে না, আমার আউট অফ মার্কেট প্লেসেই কাজ করতে ভালো লাগে। অনেক সময় অনেক সমস্যা হয়, ক্লায়েন্ট বুঝতে চায় না। এক্স্যাক্টলি। আচ্ছা যাই হোক আপু, আমি বলি আমরা ইনশাআল্লাহ দেখবো, আউট অফ মার্কেট প্লেস তো দেখবো। হ্যাঁ তাসিন প্লিজ বলেন। আচ্ছা আপু, নতুন হিসাবে কি আমাদের দুটা জায়গায় কি অ্যাকাউন্ট খোলা ঠিক হবে, নাকি ফাইবার আগে কাজ শুরু করব তারপরে আপওয়ার্ক? আচ্ছা এটা নিয়ে আমি বলি, টু বি অনেস্ট, আগে আপওয়ার্ক ফাইবার অনেক ভালো ছিল নতুন অবস্থায়, গত ধরেন 2014, 15, 16, 18 পর্যন্ত। বাট এখন ফাইবার এতটা, এটার এক্সপ্লেনেশনটা সাদিয়াপুর খুব ভালো করে দিতে পারবে। আমি রাগে ফাইবারে দেখেন আমি কতদিন যাবো যে যাইই না, কারণ আমার অ্যাকাউন্টটা দেখেন কত সালে, 2021 সালে। কিন্তু আলটিমেটলি এই যে দেখবেন কাজ পেয়েছি, এই কাজটা না আসলে ব্যাড লাক, কাজটা পেয়ে গেছিলাম সময় যে কি হলো, এটা ব্ল্যাকআউট হলো না, তখন ওই ভদ্রমহিলা আমাকে রিচ করতে না পাইলে খুব কষ্ট নিয়ে চলে গেছে। যাক, আমার আপত্তি নাই। কারণ কথা হচ্ছে কি, ফাইবার কোনোভাবেই কোনো ফ্যাসিলিটিস দিচ্ছে না। আপওয়ার্কে তো যেমনই হোক আমরা যদি কানেক্ট কিনি, চাইলে কিন্তু বিট করতে পারতেছি, মানে জবে অ্যাপ্লাই করার একটা অপশন দিচ্ছে। বাট ফাইবারটা হচ্ছে মানে নদীর পাড়ে বসি ফেলে বসে থাকার মতো, যে টুক দিলাম, যদি মাছ লাগে তো লাগলো, না হয় ওয়েট করতেই থাকো। এই জিনিসটা আমার একদম আপু পছন্দ না। তাহলে ফাইবারে যে এরকম ওয়েট কতদিন করতে হয়? আমি তো অনেক আগে করেছিলাম। আনলিমিটেড আপু, আনলিমিটেড, এটা কোনো কাউন্টেবল নাই। আচ্ছা। কাউন্টেবল যদি পেতেন আমার 2021-এ ক্রিয়েট করা, আমি আজ পর্যন্ত কাজ পাইনি, টু বি অনেস্ট। আমি হ্যাঁ, ফাইবার এটা আমি বিশ্বাস করি আপু, কারণ আমি অনেক প্রথম না দিন আপু, থেকে আমি আপনাদেরকে কোনো ডেমো কোনো কিছু দেখাইছি আজ পর্যন্ত? দেখাইনি, আমি সরাসরি আমারটাই দেখাই। তাই আমি মার্কেট প্লেসে কাজ করি না, এটা আমার মানে হাজার মানে মার্কেট প্লেসে কাজ করলে যে খালি সাকসেস ফ্রিল্যান্সার বা সফল ফ্রিল্যান্সার এমন না। আমার এই জায়গাটাতে একটা আপত্তি ছিল, যার জন্য কিন্তু আমি দেখিয়ে দিয়েছি না, আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু নিজেকে কিছু একটা করা যায়। আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছি, আমরা ম্যাক্সিমাম আমার সাথে যারা থাকবেন, যদি বড় গুণ মানেন এই সেক্টরে শেখার ক্ষেত্রে, তাহলে বলবো আপওয়ার্কে আপনারা একটু পরিশ্রম করেন, কারণ আপওয়ার্কটা হচ্ছে একটু ইজি এখন পর্যন্ত। হ্যাঁ, আপওয়ার্কেও কিন্তু কিছু জিনিস খারাপ করতেছে, যেমন আগে প্রতি মাসে মানে শুরুতেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে 50 কানেক্ট দিত, যেটা দিয়ে আপনি চাইলেই অনায়াসে 5টা 6টা। আপু এখন দেয় না। হ্যাঁ আমি এটাই বলছি, বাট গত 3 মাস বা 4 মাস যাবত আপওয়ার্ক এটা বন্ধ করে দিয়েছে, প্লাস প্রতি মাসে যে 10 কানেক্ট দিত এটাকেও বন্ধ করে দিয়েছে। সো খুবই খারাপ একটা ব্যাপার। এখন হচ্ছে কি, তারপরে আমি বলবো কানেক্ট কিনতে খুব বেশি টাকা লাগে না। আমি আজকে আপনাদেরকে একটু দেখাই দিই, আমি যদিও কিনবো না, কারণ আমি আপওয়ার্কে আপনি দেখেন আজকে কয়দিন পরে জয়েন করছি, এই যে এখানে নোটিফিকেশনটা দেখাচ্ছে যে এন অফার ফ্রম ডট নামটা আমরা পড়তে গেলে মাথার দাঁত ভেঙে যায়। আচ্ছা যাই হোক, আমি কি করছি, হ্যাজ এক্সপায়ার্ড, মানে অফারটা আমি অ্যাকসেপ্ট করি নাই তার এখান থেকে। তার মানে কি 17 তারিখ এক্সপায়ার হয়েছে, মানে যে ভদ্রলোক আমাকে জবের জন্য অফার দিছে আমি 17 তারিখের এর মধ্যে আমি এখনো জয়েন মানে আপওয়ার্কে ঢুকিয়ে দিই। যাক বাদ দেন। এখন তোমার আমি কানেক্ট কিনবো, এখান থেকে দেখাচ্ছে আমার 11টা কানেক্ট আছে। এখন যদি আমি 10 কানেক্ট কিনি আমার $1.50 লাগবে। আমি এখান থেকে একটু ড্রপ ডাউন করি, দেখেন আপনি চাইলে কত ডলার দিয়ে কিনবেন, এটা সম্পূর্ণ আপ টু ইউ। 20টা 50টা 100টা কানেক্ট যদি কিনতে যান তাহলে আপনার $15 লাগবে, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 2000 টাকার উপরে প্রায়। সো $100 100 কানেক্টে আপনি চাইলে অনেকগুলো জবে, মানে আমরা অ্যাপ্লাই করব একদম ছোট ছোট কম কানেক্টেড, যেমন ধরেন 6 কানেক্ট লাগবে, 6 কানেক্টের নিচে হয় না, 6 কানেক্ট 8 কানেক্ট। আপু একটু বলি, এখন তো এত কম কানেক্টে না, আরো বেশি চাই তো আপু, 16 18 আমি দেখেছি। এটা হচ্ছে অনেক সব জায়গায় সমান চায় না। আমি দেখাচ্ছি এখান থেকে, আমি এটা দেখাচ্ছি জাস্ট যে কিভাবে কানেক্ট কিনবেন, এখান থেকে কিনতে পারবেন। আচ্ছা এখন একটু আমরা ফাইন্ড জবসে যাই, গিয়ে একটু সার্চ করে দেখি যে আসলে আমাদের কত কানেক্ট লাগে। আমি অনেক, এই যে দেখেন আমাদের যা যা দরকার এখানে কিন্তু আসছে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস। এই ভদ্রলোকের এই 3টা অ্যাডস এর প্রয়োজন। সো আমি একটু দেখি আমার ওনার, এই যে দেখছেন 10 কানেক্ট চায়। আমার এখানে কম দেওয়ার কারণ আছে, আমি খুব বেশি বিট করি না, আমি মানে ঢুকতেই পারি না, তাহলে বিট করবো কিভাবে। সো 10 কানেক্টের এটা আছে, আপনি চাইলে এটা পড়ে হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করেন।
সুন্দর করে পড়তে হবে। কি চাচ্ছে যে দেখেন, উই আর লুকিং ফর আ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। তারপর বাকিগুলো বলছে দি জব উইল পে $300 পার 12 মান্থ। হ্যাঁ, এটা মানেটা কি? ও আচ্ছা, $3600 পাবে এনুয়াল সার্ভিস চার্জ হিসেবে। আচ্ছা যাক, তার মানে একটা বড় প্রজেক্ট, রাইট? এই অ্যাপ্লাই করি, যদিও পাই না। আগের বার ব্যাচে দেখাইতে গিয়ে একটা অ্যাপ্লাই করছিলাম, পাই নাই। লাভ নাই, লাভ নাই। আচ্ছা, আমি এটাকে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট থেকে আমি করবো, কারণ আমার ক্যাম্পেইনের উপর প্রচুর আছে। 10টা অনেক লাগবে, একটু নিচের দিকে যাই। ডেসক্রিপশন দিতে হবে, মাইলস্টোন বাই প্রজেক্ট। না, করবো না, অনেক প্যারা লাগবে এখন, এত টাইম নেই। আপু হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, লিঙ্কটা কেটে যাবে। আমি হচ্ছে আপনাদেরকে নতুন লিঙ্ক দিচ্ছি, একটু কষ্ট করে তাড়াতাড়ি জয়েন করবেন। আচ্ছা, কে যেন প্রশ্ন করছিলেন আপু, বলেন তো, আমি একটু প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি। আমি বলছিলাম যে আপওয়ার্কে আমি তো এসইও নিয়ে কাজ করি, এখন আমি হচ্ছে মানে দুইটার কম্বিনেশনে কি খুলতে পারবো অ্যাকাউন্ট? মানে আমি দুইটা সার্ভিস দিতে চাচ্ছি, এসইও এবং সোশ্যাল অ্যাডস। মিডিয়া 100%, আপু 100%। আপনাকে আমার প্রোফাইলটা একটু দেখাই, আপনি একটা বেশ ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। টেনশন নেবেন না আপু, আমার মোটামুটি সবকিছু নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। আমি এটা করে রাখছি কেন জানেন, আপনাদেরকে বিশেষ করে আপওয়ার্কের উপর আমি ছোট ছোট করে ভিডিও দিয়েছি, যেন এক একটা পার্ট অল্প অল্প করে আপনারা বুঝতে পারেন। যেমন কভার লেটার কেমনে সাবমিট করবেন বা কেমনে লিখবেন, তারপর কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, আপওয়ার্কে স্পেশালাইজড প্রোফাইল গুলো কিভাবে ক্রিয়েট করবেন, আপওয়ার্কে মানে পোর্টফোলিও গুলো কিভাবে অ্যাড করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ইয়ে ম্যাডাম, আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। এই পোর্টফোলিও যেটা আমরা আমাদের কাজের পারপাসে একটা করে রাখি না জবের জন্য, বা ওই পোর্টফোলিওটা কি আমরা আপওয়ার্ক যখন বিট করব তখন ওইটা দিলে হবে না, আলাদা পোর্টফোলিও রেডি না না, এগুলোই দিবেন। কাজের আপনার যত কাজ আছে সব কাজ দেখাবেন এখানে, সব কাজ আমি দেখাচ্ছি। আপু আমার প্রোফাইলটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার প্রোফাইলে যদিও কাজ নাই, আমি আবারও বলছি, আমি ফাইবার আপওয়ার্কের টপার বা টপ রেটেড এগুলো দেখাই। আমি কাউকে পড়াই না বা শিখাই না, শিখাইতে চাইও না। আমি আমি যা জানি আমি। তবে এটা কি আপনারা জানেন, আমি শুধু আপওয়ার্কের জন্য কোর্স করছি, তাও আবার বেশ ভালো একটা বিগ অ্যামাউন্ট দিয়ে, যেটা আপনারা আমার এই কোর্সেই দেন নাই। আমি অ্যামাউন্টটা না বলি, শুধু ফাইবারের জন্য কোর্স করছি, যে অ্যামাউন্টটা আপনারা এখানে দেন নাই, এর থেকেও বেশি। এখন বলতে পারেন আপু তাইলে আপনি কাজ পান নাই কেন? আমি করেছি আমার নলেজটা নেওয়ার জন্য, যেন কখনো যদি ধরেন আমি কোনো চাকরি বাকরি করলাম না, ব্যবসাও ছেড়ে দিলাম, আমি যেন আপরকে বসে টানা সময় দিয়ে, এখন যদি আমি এটা শিখাই না থাকতো, তাহলে আমারই অন্য কারো কাছে যাওয়া লাগতো যে আমি এটা কিভাবে করব, রাইট? ভাবতে হইতো। সো এই জিনিসটা যেন না হয়। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছিলাম আপু, আপনাদের প্রশ্ন যেহেতু প্রোফাইল নিয়ে, আমি একটু প্রোফাইলে চলে যাই, তারপর বাকিগুলো দেখাচ্ছি। ওকে, দেখেন আমি যখন প্রোফাইলে আসছি, বিশেষ করে সাদি আপু করেন আপু, দেখেন তো আমার এখানে কি কি দেয়া আছে। প্রোফাইল ট্যাগলাইনটা ডিজিটাল কনসালটেন্ট, ক্যাম্পেইন অপটিমাইজেশন, এসএমএম এন্ড এসইও, রাইট? প্লাস আমি 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কেন বুঝিয়েছি, একটা মানুষ যখন এইটুকু জায়গা থেকে, তার মানে কি আপনি একটা ওভারঅল ধারণা আমার সম্পর্কে পেয়েছেন, মানে আমি কে, আমি কি করি, কতটুকু আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তারপর দেখেন আমি কিন্তু একটা
মানে দাঁড়ানোর জন্য একটা লাইন বলে দিচ্ছি, এটাকে কি বলে, পাঞ্চ লাইন বলতে পারেন। আই এম কারেন্টলি অ্যাভেলেবল, তাকে বুঝাইলাম যে এই তুমি দাঁড়াও, আমি তোমার জন্য অ্যাভেলেবেল আছি। এরপরে হচ্ছে ছোট করে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে কি কি আছে, আমার কি এক্সপেরিয়েন্স, আমি কি কি করছি, এখানে সবকিছু। যেমন এসইওর জন্য দেখেন আমি কি কি টুলস ইউজ করি, এটা তো আপনি চেনার কথা, রাইট আপু? হ্যাঁ আপু। দেখছেন আমি কিন্তু ওভারঅল কাজ করি, দেখেন কি কি সবই বুঝাইলাম যে আমি ক্যাম্পেইন নিয়েও কাজ করি, সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করি, বিজনেস গ্রোথে আমি কি কি হেল্প করছি, প্লাস আমি কি কি সার্ভিস দিই, আমি কোন কোন ইন্ডাস্ট্রির কাজ করেছি। দেখেন এখানে অনেকগুলো দেয়া যায় না, মানে ওয়ার্ড লিমিটেশন আছে। আমি কিন্তু সামারাইজ ভাবে এই যে যখন আমি ইন্ডাস্ট্রি গুলো বলে দিচ্ছি, তার মানে এই ইন্ডাস্ট্রির যদি কোনো মানুষ দেখে, আমাকে হচ্ছে এই যে আমার যে এটা এক্সপায়ার হইলো না, এখানে জব প্রপোজালটা 2টা না 3টা জব প্রপোজাল আমার এক্সপায়ার হয়েছে, আমি আপনাকে দেখাই, সিও নোটিফিকেশনে গেলে দেখতে পাবেন। প্রতিটা ম্যাক্সিমাম ছিল কিন্তু এই যে দেখেন, ম্যাক্সিমাম ছিল হচ্ছে এসইও অথবা হচ্ছে কি ক্লদিং বিজনেস করে এমন। কারণ হচ্ছে যে আমার প্রোফাইল দেখছে আসলে আমি কি করি, ধারণা আপু আমি, হ্যাঁ এখানে যে আপনি এসইওটা উল্লেখ করেছেন, এটা কি আপনি ওয়েবসাইট এসইও হ্যাঁ এটা কথা ওয়েবসাইট আপু, এসইও এখানে যেটা মেনশন এটা হচ্ছে ওয়েবসাইট এসইও। আর আমরা অফলাইন যেটা দেখেছি সোশ্যাল মিডিয়া মেইনটেনেন্সের জন্য, এটাকে আমরা অপটিমাইজেশন বলতে পারি, টেকনিক্যাল বা অফলাইন এসইও বলতে পারি। অফলাইন এসইও কিন্তু আবার তফাৎ আছে। আপু এখানে একটা কোশ্চেন করি, মানে যদি এই রিলেটেড না, হুম। যদি ধরেন ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আপনার পিন্টারেস্টে কেউ ইমেজ এসইও করতে চায়, সেক্ষেত্রে আমরা কি যেটা নর্মাল এসইও সেটাই তো অপটিমাইজ এসইওটা কি হ্যাঁ করব? ওইটা হচ্ছে জাস্ট আপনি পোস্টগুলোকে এসইও ফ্রেন্ডলি ভাবে বা অপটিমাইজেশন করে দিবেন, এটাই, ওখান থেকে কোনো অন্যভাবে এসইও করার ওয়ে নাই। যখন আর যদি ওয়েবসাইটের কাজ করে হ্যাঁ ওইটা তখন হচ্ছে জাস্ট এটার জন্য এই এসইওটা। ওয়েবসাইটের জন্য এসইও হয়, আর ওয়েবসাইটের এসইও একদিন 2 দিন না, এটা কমপক্ষে 6 মাস 1 বছর অথবা এর বেশি টাইম লাগে কমপক্ষে। হ্যাঁ আচ্ছা, তো এখন হ্যাঁ আমার হচ্ছে সেটা হচ্ছে আমি তো মানে অ্যাডস এর কোনো কাজই করি না, আমি পোর্টফোলিও কিভাবে অ্যাড করব? আরে আপু বোকা নাকি, ধুমধামায় সব ড্রাফট করবেন আর স্ক্রিনশট দিয়ে রাইখে ক্যান্সেল করে দিবেন। আপু শুরুর দিকে না আমার নিজের, আমি এটাই চাচ্ছি, আমার এই কি পোর্টফোলিও ছিল বলেন, ছিল? কখনোই না। এত প্যারা খায়েন না, এই যে দেখেন আমার এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করা আছে, যেমন কি বিজনেস পেজ অপটিমাইজেশন, এটা মনে হয় আপনাদের ভিডিও করতে গিয়ে আমি করেছিলাম, আপনাদের জন্য ভিডিও বানিয়ে রেখেছি, আপলোডও করা আছে। তারপর দেখেন আমি কিন্তু স্পেসিফাই করে দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট ক্লায়েন্ট ক্যাম্পেইন, তার মানে এখানে রেস্টুরেন্ট নিয়ে যত কাজ আছে তাদের আছে। তারপর গুগল মাই বিজনেস বা লোকাল এসইও সেটআপ, এখানে কিওয়ার্ড ধরে দিয়েছি, মানে সিস্টেমলি যেন এই কিওয়ার্ড ধরে সার্চ করলে যদি যদি কখনো না কখনো আমার এটা চলে আসে র্যাঙ্কে, আসবে না যদিও জানি। তারপর বলছি কি আইএসপি সার্ভিস প্রোভাইডারে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যানালাইটিক্স, আরো আছে গুগল, এই যে গুগল অ্যাডস এন্ড রিমার্কেটিং, এই যে আমার ক্লায়েন্টের যেটা দেখাইলাম আপনাদেরকে। এরপর হচ্ছে অ্যাডস ম্যানেজার, জাস্ট যেটা যেভাবে দিতে হয় আপনারা দিবেন। এটা কিভাবে দিবেন প্লিজ কষ্ট করে আমার ভিডিওগুলো একটু, এটা আপনাদের দেখতেই হবে, কারণ হচ্ছে ভিডিওটা আমি অনেক সময় নিয়ে করেছি, ভেঙে ভেঙে বুঝিয়েছি, আপনারা কিন্তু এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন। আচ্ছা আপু এটা কি মানে যে আপওয়ার্ক প্রোফাইল নামে সার্চ দিয়ে দেখবো আপু আমি দেখাচ্ছি ইউটিউবে? আপনাদেরকে, ইউটিউবে যান। আচ্ছা এটা তো আমারটাই, সরি ঝামেলা হবে, আমি এখান থেকে দেখাচ্ছি। জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবেন, লেখাই আছে, যদিও আমি কোনো অ্যাপ করি নাই, প্লেলিস্ট করি নাই, দেখি আমি একটা প্লেলিস্ট করে দিব না আপওয়ার্ক ফাইবার নামে আলাদা আলাদা। ফাইবারে আমি আসলে কোনো কিছু করাচ্ছি না, আপনারা বললে আমি দেখাবো, বললাম না যে সবকিছুই জানি আল্লাহর রহমতে, কিন্তু ফাইবারটা নিয়ে পড়ে থাকা মানে হচ্ছে সময় নষ্ট, টু বি অনেস্ট। ওকে দেখেন আমার প্রোফাইলে যাবেন, জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন থাম্বনেইল দেখলেই বুঝবেন, এই যে ট্রু লান্সারে কিভাবে ফ্রি প্রপোজাল পাঠাবেন, ট্রু লান্সার এটাও দেখাবো। তারপর হচ্ছে একটু এই যে দেখেন আপওয়ার্ক পোর্টফোলিও অ্যাড, হাউ টু অ্যাড আপওয়ার্ক পোর্টফোলিও বলা আছে। তারপর হচ্ছে কি আপওয়ার্ক স্পেশালাইজ প্রোফাইলটা একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, পোর্টফোলিও অপশনটা তো পরিচয় করাইছি, বুঝতে পারছেন এখন আশা করব। তারপর স্পেশালাইজ প্রোফাইলটা দেখাচ্ছি, আর জব প্রপোজালের অপশনটাও দেখাচ্ছি বা কভার লেটার, এই যে দেখেন আমি এই প্রতিটা আগে একটু দেখাই, পরে ভিডিওগুলো কোথায় গিয়ে পাবেন বুঝাইতে পারছি, ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। আচ্ছা আমি আবার হচ্ছে একটু চলে যাই, এখন দেখেন আমরা এখানে আমার অ্যাবাউট সেকশন আসলো, পোর্টফোলিও গেল,
তারপর হচ্ছে নিচের দিকে প্রজেক্ট সাবমিট করবেন কিভাবে, বা আপওয়ার্কে যেটা ফাইবারে যেটাকে গিগ বলে, এখানে প্রজেক্ট বলে আপওয়ার্কে। আচ্ছা, এটাও দেখাবো। এখন আসুন দেখেন, একজন ব্যক্তির এগেনস্টে, আপনি একজন ব্যক্তি, আপনার চাইলে তিনটা প্রোফাইল থাকবে, একটা হচ্ছে জেনারেল প্রোফাইল আর দুইটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। যেমন সাদি আপু প্রশ্ন করছেন, উনি এসইও এর উপর এক্সপার্ট, এসইও নিয়ে কাজ করে, উনার অনেক কিছু আছে। আপু আপনি তাহলে মেইন প্রায়োরিটিতে রাখবেন কি এসইওটা। যেমন আমি এখানে ডিজিটাল কনসালটেন্ট, ক্যাম্পেইন অপটিমাইজেশন এবং এসএমএম, এসইও দিছি পরে, কারণ এসইও নিয়ে আমি খুব কম কাজ করছি বোন, কারণ আমার এসইওটা মাথায় ধরে না, রাগ ওঠে একদম, মানে এত লেন্দি প্রসেস, পারি না যে তা না। আলহামদুলিল্লাহ আমার কিন্তু যে ক্লায়েন্টের জন্য কাজ করছি 10টার উপরে কিওয়ার্ড র্যাঙ্কে আসছে। তো এখান থেকে আমি যেমন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিয়ে একটা পোর্টফোলিও ক্রিয়েট করে, স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করেছি, কারণ আমার ক্যাম্পেইনের উপর প্রচুর কাজ হয়। এরপর দ্বিতীয়টা দিয়েছি এসইও, তার মানে কি দুইটা হলো, আরেকটা বাই ডিফল্ট জেনারেল প্রোফাইল, যেটাতে আপনি ডিজিটাল মার্কেটার বলতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার বলতেছেন, অথবা অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস ম্যানেজার বলতেছেন। বুঝাইতে পারছি সাথী আপু? মানে আলাদা আলাদা প্রোফাইল, বুঝতে পারেন হ্যাঁ, এই যে দেখেন আলাদা আলাদা প্রোফাইলে ক্রিয়েট করতে পারবেন আপনি। দেখেন তো, আমি আগের যেটা ড্যাশবোর্ডটা যেমন ছিল, এখন একটা কি এমন? আচ্ছা, না এটা এমন না। তো এটাও কিভাবে ক্রিয়েট করবেন ভিডিও দেয়া আছে, জাস্ট ওইটার লেখাটা কি আমি দেখাইছি, যে হাউ টু ক্রিয়েট আপওয়ার্ক স্পেশালাইজড প্রোফাইল। এই যে দেখেন, এই যে আপওয়ার্ক টু স্পেশালাইজড প্রোফাইল, মানে একটা তো বাই ডিফল্ট থাকে, আর বাকি দুইটা কিভাবে ক্রিয়েট করবেন এখানে দেয়া আছে, সুন্দর করে দেখবেন। এরপর দেখেন ক্যাম্পেইন ম্যানেজমেন্টে যাই, এটার আগেরটা ড্যাশবোর্ড, আগেরটা টাইটেল আর এখন একটা টাইটেল কি এক? না এক না। তো সেম ভাবে সুন্দর করে আপনারা আপনাদের এগুলো করে নেবেন। আপু, হ্যাঁ, আপনি আমাদেরকে এই পর্যন্ত যতটুকু প্রিপেয়ার করেছেন, হুম, অতটুকুতে কিন্তু আমরা ওইসব সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো যদি আমরা চাই, আমাদের সাহস থাকে, ঠিক আছে? 100%, 100%। অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে একটা পোর্টফোলিও লাগবে। হ্যাঁ, যদিও আমি ইউটিউব দেখে বা অন্যভাবে আমার করা আছে, কিন্তু আমি চাচ্ছি আপু আপনি একটা পোর্টফোলিও একটা সুন্দরভাবে আপনি আচ্ছা, আমি বলি আপনাদেরকে আমি আলাদা আলাদা ভাবে এডের জন্য, এখন একই স্ক্রিনশট একাধিক জায়গায় দিলে এটা ফ্রড ভাবতে পারে। আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, ধরেন একজনকে অ্যানালিটিক্স এর একটা স্ক্রিনশট দিব, একটা না বেশ কিছু, দিয়ে আপনি হচ্ছে এটা দিয়ে করে দিলেন। আরেকজনকে ধরেন পুরো ড্যাশবোর্ডের একটা দিয়ে দিলাম, আরেকজনকে শুধু স্পেসিফাই কিছু ক্যাম্পেইনের দিয়ে দিলাম। এইভাবে আপনারা হচ্ছে চাইলে দুই একটা করে কি করতে পারবেন, পোর্টফোলিও গুলো অ্যাড করতে পারবেন। আর আপনি নতুন নতুন অবস্থায় যে খুব বেশি কাজ থাকবে না, ব্যাপারটা এমন, তাই না? যেমন আপনার আমার যতটুকু জানি রাহাত আপু, আপনার কিন্তু ক্যাম্পেইনের অনেক কিছু আছে, ওটি কিভাবে মেক করবেন? আমার কাছে আছে, ইনশাআল্লাহ ওটা আমার মেক করা আছে আপু। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, যে আবার সবার কথা চিন্তা করে ধরেন আমাদের পোর্টফোলিও ধরেন একটা অ্যাবাউট অ্যাবাউট অপশন রাখি, ঠিক আছে? তারপরে আমি কি কি কাজ পারি, ঠিক আছে? আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের যে একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, তারপর আমার যে পোর্টফোলিও, আমার কাজের যে কাজগুলো আমি করেছি সেগুলো একটা সেটে রাখি। তো ওভারঅল পুরোটার একটা আমি চাচ্ছিলাম যে আপনি কিভাবে করলে ভালো হয়, আমাদের একটা সাজেস্ট দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আপু, অসুবিধা নাই, এটাই তো, এই জন্যই তো পোর্টফোলিও এর ভিডিওটা, আপনি এটা দেখেন নাই মনে হয়, দেখলে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। না, আমি দেখিনি আপু এটা হ্যাঁ, আপনার বিষয়ে। ওইটা দেখেন, ওইটাতেই আমি বলেছি যে কোন জায়গাটায় আসলে কি রাখবেন। আর তাছাড়া হচ্ছে যদি আপনাদের কোনো পোর্টফোলিও লাগে অ্যাড ক্যাম্পেইন, যেমন হচ্ছে সাথী আপু আপনি চাচ্ছেন যে আপনার তো অ্যাড করা নাই, যদি লাগে আমাকে বলবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ আপু, তাহলে আমার তো অনেকগুলো করা আছে, তারপর আমার যদি হেল্প লাগে আমি অবশ্যই আপু, অবশ্যই আপনাদেরকে তো আমি কখনোই না করি না, জাস্ট আমাকে বললেন, আমি হচ্ছে সময় করে দিয়ে দিব। আপু, হ্যাঁ বলেন। আমাদের তো দেখাইলেন মানে ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট কিভাবে পাবো, তারপর হচ্ছে গুগল অ্যাডস এর জন্য কিভাবে টার্গেট করবো, তাহলে ও, গুগল অ্যাডস এর জন্য কিভাবে টার্গেট করবেন? অ্যাডস গুগল অ্যাডস এর ক্লায়েন্ট গুলো ক্লায়েন্ট গুলো হচ্ছে কি, আপনি এখন গুগল অ্যাডস এর, গুগল অ্যাডস তো করাবে না, ওয়েবসাইটের ক্লায়েন্ট গুলোকে আপনি কিভাবে রিচ করতে পারেন, এটাই বলেছিলাম যে প্রতিটা ওয়েবসাইটে ঢুকবেন, তার টেকনিক্যাল কোন কোন সেটআপ গুলো আছে এটা আগে একটু দেখবেন। আচ্ছা, যেমন আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গিয়ে মানে না না না, ওইটা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে কেন যাবেন? আপনি ধরেন ওয়েবসাইট কোনো কিছু একটা লিখে সার্চ করেন, আচ্ছা যেমন হচ্ছে কি, ব্লগিং নিয়ে যারা কাজ করে ওদের কিন্তু ই কমার্স ওয়েবসাইট, তার মানে ওদের অ্যাড ম্যানেজার বা হচ্ছে এসইও এক্সপার্ট কিন্তু প্রয়োজন।
প্রোডাক্ট এসইও করে কিন্তু সাদিয়া আপু মনে রাখেন হ্যাঁ প্লগিং লিখেন লেখার পরে দেখি কি কি হচ্ছে আপনার ওয়েবসাইট আসে আচ্ছা এটা নিয়ে আমি পরে ভিডিও দিব না নাকি আপনি আজকেই চাচ্ছেন কোনটা না আপু সমস্যা নেই আপনি আচ্ছা তারপরে যেহেতু বলছেন আমি একটা বলে দিই হ্যাঁ রিয়াদ ভাই বলেন প্লিজ বলতে চাচ্ছিলাম আপু মানে ক্লায়েন্ট হান্টিং এর জন্য একটা দিন একটু ক্লাস রাখেন আর কি আলাদা একটা না ভাইয়া আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমি 4টা ক্লাস রেখেছি কি বলেন ধন্যবাদ ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। কি বলেন ভাই আচ্ছা আপু তারপর যেহেতু বলছেন এটা টুকিটাকি মাঝখানে চলে আসছে দেখেন আপনি এই ওয়েবসাইটটার মধ্যে কি কি আছে একটা তো আছে এসইও অডিট রিপোর্ট হ্যাঁ হ্যাঁ যেটা এসইও এক্সপার্টরা করে থাকে এখন বলতে পারেন তাহলে আমাদের এখানে যে আপু ভাইয়ারা আছে তারা কি করবে তারা হচ্ছে বেসিক একটা থিম এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে এটাতে যাবে গিয়ে জাস্ট দেখবে যে এই ওয়েবসাইট আরেকটা হচ্ছে কি এটার নাম ভাই আপু এটা উচ্চারণ বলেন প্লেজার আচ্ছা এটাতে ঢুকলেই কিন্তু এই যে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে ওনার এটা ওয়েবসাইটটা হচ্ছে শপিফাই এর ওনার ট্যাগ ম্যানেজার করা আছে ফেসবুক লাইভ চ্যাটের একটা প্লাগইন আছে পিক্সেলও আছে সো এই যে দেখেন ওনার ওয়েবসাইটটা কিন্তু পারফেক্ট এখন আপনি যদি চান ওনার এই ওয়েবসাইটের অধিক দূরে ভুল করতে চাইলে এসইও এক্সপার্ট হতে হবে রাইট আপু বাট এখানে তো আসলে আমি এসইও নিয়ে কিছুই করাইনি এটার জন্য মন খারাপ করারও কিছু নাই এখন আপুরা বলতে পারে যে আপু আমরা তাইলে কি দোষ করলাম আপু এসইওটা পুরো সমুদ্র এটা সাদিয়াপুর মুখ থেকে 1 মিনিট একটু বলেন তো দেখি আমি বাকিটা দেখতেছি জি আপু এসইও তে পুরা 2 বছর সময় দিয়ে এখন মোটামুটি আর কি কাজ করতেছেন রাইট আচ্ছা যারা এসইও জানি না তারা কি করব তারা হচ্ছে আমরা এই যে দান্দায় থাকবো ওদের পিক্সেল আছে কিনা যদি না থাকে এটা কিভাবে নিয়ে আসবো পিক্সেল না থাকলে যেহেতু ই কমার্স ওয়েবসাইট তখন আমি কি করতে পারতাম বলতাম সুন্দর করে যে স্যার আপনার ওয়েবসাইটটা নিয়ে আমি ঘাটাঘাটি করেছি আমি চেক করে দেখলাম আপনার ওয়েবসাইটটা খুবই ভালো আপনি খুব ভালো বিজনেস করছেন কিন্তু স্যার আপনি তো আপনার কাস্টমার গুলোকে হারিয়ে ফেলছেন আপনি যদি চাইতেন তাহলে আপনার কাস্টমার গুলোকে ধরে রাখতে পারতেন যাদের সাথে একটা ফ্যামিলিয়ার সম্পর্ক করতে পারতেন এই কথাটি বলার পরে কেউ কি মনে হয় একটু হলে শুনবে না কিভাবে যে স্যার আপনার এখানে চাইলে আপনি কিন্তু গুগল মানে এক হচ্ছে পিক্সেলটা সেট আপ করে রাখতে পারতেন আর যারা আমরা এসইও জানি আবার অ্যাপ ক্যাম্পেইনে জানি তারা বলতাম স্যার আপনি গুগল অ্যানালাইটিক্স সেট আপ থাকলে ট্যাগ ম্যানেজার থাকলে এই প্রতিটা অপশন টেকনিক্যাল টুলস গুলো কিন্তু আপনাকে রিটার্গেট করতে হেল্প করবে বাট যারা এসইও না জানি তারা অ্যাটলিস্ট পিক্সেলটা দিয়ে হলেও তো বলতে পারবো রাইট আপু হ্যাঁ আমাকে একটু উঠতে হয়েছিল সরি আমি মানে কোশ্চেনটা করছি আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো হুম তখন পিক্সেল এখান থেকে সেট আপ করা কি আমরা দেখতে পারবো না এটা কিভাবে দেখবেন এটার জন্য একটা এক্সটেনশন আছে এই যে দেখেন এখানে একটা এক্সটেনশন আছে এখানে অনেক এক্সটেনশন আছে যেগুলো অ্যাড করতে হয় আমি এগুলো দেখাবো আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং ক্লাসেই ওইগুলো থাকবে ঠিক আছে আপু পিক্সেল তো সেটআপ করবে যখন তার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে তখন তাই না হুম আর এমনিতে ধরেন আপনি ফেসবুক অ্যাড রান করে না বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনি গুগল অ্যানালাইটিক্স তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার হতে পারে ওই দুইটা দিয়ে শুধু টার্গেট করেন তারপর হচ্ছে ওয়ার্কপ্লেজার দিয়ে এটা দিয়ে দেখলাম যে গুগল অ্যাডস মানে রান করে নাই তখন তাকে অফার করব এরকম এক্স্যাক্টলি রাইট এই যে দেখেন তার যদি ট্যাগ ম্যানেজার না থাকতো আমি সুন্দর করে বলে দিতাম এই যে অ্যানালাইটিক্স যদি না থাকতো সুন্দর করে তাকে বলতে পারতাম যে স্যার আপনার তো ওয়েবসাইটটা খুবই হেভি এবং বিজনেসটাও মাশাআল্লাহ খুব গ্রোথ হচ্ছে সো এই ক্ষেত্রে স্যার দেখেন আপনার ওয়েবসাইটে এই হচ্ছে আপনি যদি চান এটাকে আরো সিকিউর করতে পারেন প্লাস ক্লায়েন্ট গুলোকে কি ধরে রাখতে পারেন তো ধরে যেহেতু এতটুকু বলতে পারছেন সে ভালো করেই বুঝবে যে না ও আসলে ও জানে তা আমাদের ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটু ক্লিয়ার করবেন আরেকটু কোনটা ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার হ্যাঁ আচ্ছা ট্যাগ ম্যানেজার সম্পর্কে কি বুঝাবো ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা টুলস আচ্ছা আমি একটু সার্চ করি অ্যাডস মানে গুগল অ্যাডস এর সময় লাগে নাকি এরকম এটা যে কোনো ওয়েবসাইটের জন্য থাকলে ভালো এটাকে যে আপু আমরা যারা মার্কেটার তারাই যারা ডেভেলপার যারা থাকে তারাই এটা অ্যাড করে দেয় না এটা হচ্ছে ডেভেলপাররা করে যেভাবে আপনি পিক্সেল কোডটা বসিয়েছেন আপনার ওয়েবসাইটে হেডিং এ সেম ভাবে ট্যাগ ম্যানেজার কোড থাকবে কোড বসাতে পারবেন পিক্সেল কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারে ডাইরেক্ট বসানো প্যারা নাই এক্ষেত্রে মার্কেটারদের প্যারা নাই না আপনি কোড দিয়ে দিবেন আপনার প্যারা নাই কোড দিয়ে দিবেন ডেভেলপারকে আচ্ছা আপু এখান থেকে একটু দেখি গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাট
that lets you configure and deploy tags on your website and mobile app। আচ্ছা, আপনার ওয়েবসাইটে যা যা অ্যাক্টিভিটিজ হবে সবগুলো আপনার এখান থেকে এই সিস্টেম ম্যানেজমেন্ট থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন বা অ্যানালাইসিস করতে পারবেন। সেম এজ ওয়েল ভাবে গুগল অ্যানালিটিক্স, যেখানে আমরা ড্যাশবোর্ডটা দেখেছি, একটু যাই। আপু, আপনি এসএল এ কাজ করেন, ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স নিয়ে ধারণা নাই? ট্যাগ ম্যানেজার আমি এর আগেও করেছি, কিন্তু এতটা মনে নাই, এটা এতটা ইউজ করা হয় না তো। এখন তো আপনাদেরকে এসিও শিখাচ্ছি, এক্সট্রা ফি দিবেন কিন্তু। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেটআপ করা আছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যার জন্য হচ্ছে এখানে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। এখন বলবেন যে আপু তাহলে এটার দ্বারা কি বুঝতেছি? এটা বুঝতে গেলে এসিও পুরোটা জল খাই ঘুরে আসতে হবে। তারপরে একটা বেসিক ধারণা দিই, ওনার ওয়েবসাইটের কোন কোন পেজে কতগুলো কাস্টমার আছে, ভিউ কেমন, কতজন কাস্টমার কি করতেছে, এই যে দেখেন ডাটাগুলো এখান থেকে পাবেন। এটা যে কোনো ওয়েবসাইটে যদি সেটআপ থাকতো তাহলে আপনি এটা সুন্দর করে অ্যানালাইসিস করতে পারতেন বা আপনি দেখতে পারতেন যে আসলে আপনার কোন জায়গাটাকে একটু ইমপ্রুভ করা উচিত, কোনটাতে করা উচিত না। যেমন অর্গানিক সোশ্যাল থেকে কতজন আসছে দেখেন, অর্গানিক সার্চ থেকে কতজন আসছে দেখছেন, অর্গানিক সার্চ কি পরিমাণ এই ওয়েবসাইটের। তারপর ডিরেক্ট কতজন আসছে, পেইড মার্কেটিং থেকে কতজন আসছে, অর্গানিক ভিডিও দেখে কতজন আসছে। বুঝতে পারছি আপু? সাদে আপু কি আছেন? হ্যাঁ আপু, এটা তো আমি জানি, এটা গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল এগুলা নিয়েই তো কাজ একই করা হয়। একই এই ট্যাগ ম্যানেজারও হচ্ছে, ট্যাগ ম্যানেজারটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স এর সাথেই আপনার যখন করতে যাবেন রিলেটেড। সো আর একটু দেখে নিয়েন আসলে। আচ্ছা, আচ্ছা, এই ওয়েবসাইটে তো তাহলে গুগল অ্যাডস সেটআপ করা নেই, তাই না? না সবই তো আছে, পিক্সেল আছে, অ্যানালিটিক্স আছে, ট্যাগ ম্যানেজার আছে। গুগল অ্যাডস তো সেটআপ হয় না তো, এই দেখেন প্লেভিউ, উনি কিন্তু মেল মার্কেটিং এর জন্য প্লেভিউটা ব্যবহার করে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি এখন বুঝতে পারি না, মানে গুগল অ্যাডস তো তাহলে উনি রান করতেছে নাকি করতেছে না? এখানে তো দেখাচ্ছে না গুগল অ্যাডস এরকম কিছু। না, গুগল অ্যাডস রান কিভাবে করে এটা আমারও জানা নেই, মানে কিভাবে চেক করে যে গুগল অ্যাডস রান করা আছে কিনা। এখন এটা জানার জন্য আপনি এই বিজনেসের নাম ধরে সার্চ করলে যদি স্পন্সরড লেখা আসে তাহলে বুঝবেন যে রান করতেছে। আচ্ছা একটু দেখি, যেমন নেমচিপ, আমি নেমচিপ সার্চ করার পরে কি, এই যে দেখেন এখানে কি ডিরেক্ট আসছে। আচ্ছা একটু আগে গুগল দিলাম না, গুগল কিন্তু ক্যাম্পেইন করতেছে, যার জন্য কিন্তু স্পন্সর লেখা আসছিল, রাইট? এই যে দেখেন, আর এটা হচ্ছে যে কোম্পানির নাম ধরে দিবেন, ওদের দেওয়ার পরে যদি দুইটা অপশন মানে স্পন্সর দেখে আসে তাহলে বুঝতে পারবেন যে ক্যাম্পেইন করতেছে। যারা আপু ওয়েবসাইটে যাদের এত সুন্দর করে অপটিমাইজ করা থাকে তারা, এটা বাংলাদেশি ওয়েবসাইট, ওরা গুগল অ্যাডস রান করে না, বাংলাদেশি ম্যাক্সিমাম রান করে না। আপনি যদি চান ফরেন গুলোকে টার্গেট করতে পারেন, ক্লথিং ইন্ডাস্ট্রি ধরে ধরে ফরেন কান্ট্রি ধরেন লিখলেন। আচ্ছা এগুলো ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্লাসের জন্য থাকুক। আচ্ছা আপু, আচ্ছা, আজকে অনেক কিছু হয়ে গেছে। না আজকে অনেক কিছু জানা না, আজকে আরো অনেক কিছু জানতে পারবেন, বাট আমি হচ্ছে আসলে আপনাদেরকে বলেছিলাম এই যে স্পেশাল ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্লাস, তো এটা যদি আগেই রিলিফ হয়ে যায় তাহলে তো হলো না, তাই না? আচ্ছা যাই হোক, অনেক কিছু বুঝাইলাম আজকে। আপনাদের নেক্সট কাজ থাকবে বা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ও আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই। trollanswer.com নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এটাও একটু অ্যানালাইসিস করবেন প্লাস ক্রিয়েট করে নেবেন। trollanswer.com এটা কিন্তু খুবই ভালো একটা ওয়েবসাইট, নতুন হলেও এখানে যদিও ম্যাক্সিমাম ইন্ডিয়ান আছে, থাকলেও এখানে ফাঁকি দেওয়ার কোনো কিছু নাই বা আপনাকে ঠকা মানে স্প্যামিং করার অপশনটা খুব কম আছে। যেটা স্প্যামার দেখেন, আপওয়ার্কের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম, তারপরে যদি স্প্যামার থাকে, সো প্রতিটা ওয়েবসাইটে আই হোপ এটা থাকে, সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনি চাইলে এখান থেকে সুন্দর করে কি করতে পারবেন দেখেন, এই যে দেখেন আই ওয়ান্ট টু ইউটিউব ইনফ্লুয়েন্সার। আচ্ছা এটা বাদ দেন, সার্চ করেন, সোশ্যাল মিডিয়াতে যান, এখান থেকে ক্যাটাগরি ধরে ধরে সার্চ করেন। ধর আমি সোশ্যাল মিডিয়াতে যাব, ফেসবুক নিয়ে কি কি আছে দেখবো, জাস্ট মিনিট। তখন ফেসবুক নিয়ে দেখলাম 200 ইনস্টাগ্রাম ফলোয়ার চাই, ক্যাম্পেইনের থ্রুতে $6 দিবে, আমি এটাতে যাব না। আচ্ছা কিভাবে জব সার্চ করবেন আর সাবমিট করবেন এগুলো নিয়ে ভিডিও আছে আমার ইউটিউবে আছে, হ্যাঁ, ট্রোলান্সার নিয়ে, সো এটাও দেখে নেবেন। বা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটও দেখানো আছে, আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখানো আছে, ট্রোলান্সারও দেখানো আছে। আর পরবর্তীতে আমরা হচ্ছে এই দুইটা দেখবেন আগামী 5 দিনে, ইনশাআল্লাহ আগামী শনিবারে আমি আপনাদের
প্রতিটা মানুষের প্রোফাইল যেন ধরে ধরে চেক করতে পারি। আপনারা শেয়ার করবেন স্ক্রিন, আমি দেখে দেখে বলবো যে কোথায় কি ল্যাকিংস আছে। বুঝাইতে পারছি? হ্যালো, জি আপু বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। অপি, অপি আছেন? অপি, আচ্ছা, অপিকে দেখছিলাম ক্লাসে, চলে গেছে। ওকে, আচ্ছা তাসিন, হ্যাঁ আপু বলুন। আপনার আইডি ক্রিয়েট করা আছে নাকি নতুন করে করবেন? কোনটা? আপনার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট করা না ছিল? না, আমার আমার অ্যাকাউন্ট খোলা নাই, আমার নতুন করে খুলতে হবে আর কি। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট করার সময় মাস্ট বি মনে রাখবেন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার আর মিডিয়া বায়ার, এটা তো থাকবেই। সেকেন্ডলি হচ্ছে জি। যেহেতু ডিজাইন নিয়ে খুব ভালো একটা থিঙ্ক আছে, অবশ্যই সেটা যেন ভুল না হয়। সো প্রতিটা জিনিস জি জি এগুলো দেখে প্রত্যেকটা মানুষের প্রোফাইল ক্রিয়েট করে করে স্ক্রিনশট দিবেন সুন্দর করে, আমি এটা দেখতে চাই, ঠিক আছে? সো আজকে আচ্ছা। আর কারো কোনো বিষয়ে যদি জানা থাকে একটু জানাবেন, আমি স্ক্রিনটা, আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা গল্প করতে চান করতে পারবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। কততম ক্লাস হবে তাহলে? 13তম ক্লাস, রাইট। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।